কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলবেন, একটু জোরে বলবেন। সবচাইতে ভালো লাগছে সামনে বাচ্চা ছেলে বসে আছে উত্তর দিচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল মায়েরা। এদিকে দিকে জিতেছিল কে? পঞ্চপাণ্ডব। হেরেছিল কে? 100 ভাই। যে পক্ষে ভগবান থাকে সে পক্ষ কখনো পরাজিত হয়? যে হরিনাম করে সে দুঃখ পায়, ছেঁড়া কাপড় হয়, একবেলা খায় একবেলা খেতে পায় না। আবার দেখবেন তার ঘর ফুটে জল পড়ে। আর যে হরিনাম করে সে 4 তলায় শুয়ে, যে হরিনাম করে না ভগবানকে দেয় না সে 4 তলায় শুয়ে থাকে। কারণটা কি? একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রদীপবাবু লোককে তো বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বলে কি? এই যে হরিনাম করছে না, 2 নম্বরই করছে, মানে টাকা রোজগার করছে অন্যায় ভাবে, দালান করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা ভগবানের নাম করছি, আমরা কষ্ট পাচ্ছি কেন? আমি বললাম আপনার প্রশ্ন যেমন সুন্দর আপনার উত্তর সেরকম সুন্দর। বলে কেন? প্রত্যেকটা মানুষের শরীরে 2টো করে কলসি আছে, একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি। যারা দালানের পর দালান করছে অন্যায় ভাবে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে, জানবেন আস্তে আস্তে, জানবেন তাদের কি হবে, জানবেন তাদের কি হবে, এইদিকে এইদিকে জানবেন তাদের কি হবে। পাপের কলসি যেদিন পূর্ণ হবে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর আপনি হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, অপেক্ষা করুন, আপনার পুণ্যের কলসি যখন পূর্ণ হয়ে যাবে তখন দেখবেন আপনি কোন জায়গায় পৌঁছাবেন, ভগবানের চরণ লাভ করবেন। এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করেছিল পঞ্চপাণ্ডবকে নিয়ে। মায়েরা, ভগবানের কাছে দুঃখ চাইবেন, সুখ চাইবেন না। কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ যুদ্ধ শেষ হয়ে কৃষ্ণ কুন্তীকে প্রণাম করেছিল, পিসি আমি যাই, পিসি আমি যাই। আচ্ছা মায়েরা, ছেলে যদি বাইরে যায় মাকে প্রণাম করে আসি বলি না যাই বলে? কোনটা বলো জোরে বলুন? আসি। কৃষ্ণ অন্যদিন বলে পিসি আমি আসি, আজকে বলছে যাই। সঙ্গে সঙ্গে কুন্তী বলছে, কৃষ্ণ যুক্তিকর কথা দেখুন, কুন্তী বলছে কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা তুই আর আসবি না। কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। পিসি কি করে বুঝলে? ওরে বাবা যেটুকু আমি তোকে দেখে বুঝলাম, তুই গরিবের ভগবান, তুই বড় লোকের ভগবান নোস। কৃষ্ণ জিজ্ঞেস করলো কেন? পঞ্চপাণ্ডব যতদিন পথে পথে ভিখারি মতো ঘুরে বেড়াচ্ছিল তুই তাদের পক্ষে ছিলি, তারা যখন যুদ্ধে জিতে রাজ ঐশ্বর্য ফিরে পেল তখন তুই তাদের পাশ কাটিয়ে চলে গেলি। এর থেকে বুঝলাম যখন মানুষের ধন হয় অহংকার হয় তখন তুই দূরে সরে যাস, আর মানুষের যখন প্রেম হয় অহংকার হয় না তখন তুই তার কাছে থাকিস। বাহ! আচ্ছা আচ্ছা কৃষ্ণ কিছু মনে করিস না, তোকে চিনতে পারলাম না রে, তোকে আমি চিনতে পারলাম না। সব কথাগুলো শুনবেন মন দিয়ে। তোকে আমি কি বললো? তোকে আমি চিনতে পারলাম না। চিনতে পারলে না কেন? তোকে কেউ চিনতে পারে না, আমি তো দূরে কথা। কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারলাম না। বলে কেন চিনতে পারলে না? তোকে কি চিনতে পেরেছিল তোর মা যশোদা? যদি চিনতে পারতো সামান্য নমনীর জন্য তোকে বেঁধে রাখতে পারতো। তোকে চিনতে পারে না পিতানন্দ, যদি চিনতে পারতো তাহলে তার খরম যুগল তোর মাথায় চাপিয়ে দিতে পারতো। তোকে চিনতে পারে না শিশুপাল, যদি চিনতে পারতো তাহলে রাজসভায় তোকে অপমান করতো। বাবা, শিশুপাল কৃষ্ণকে অপমান করেছিল কোথায় বলুন তো? যুধিষ্ঠির যখন রাজ্য যজ্ঞ করেছিল আস্তে আস্তে আস্তে, তখন দেখবেন শিশুপাল তাকে অপমান করেছিল। আসলে এর একটা কারণ আছে। শিশুপালের যখন জন্ম হয়েছিল কৃষ্ণের পিসির ছেলে, 3টে চোখ 4টা হাত হয়েছিল। শিশুপালের মা শিশুপালকে কোলে করে নিয়ে জঙ্গলে ফেলতে গিয়েছিল। যখনই জঙ্গলে ফেলতে গেছে আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু। বাবা, শিশুপালের যখন জন্ম হলো সবাই দেখতে গেল, দাদা বলাই দেখতে গেল, কৃষ্ণ দেখতে গিয়ে যেই না কৃষ্ণ শিশুপালের দিকে তাকিয়েছে একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। শিশুপালের মা তাড়াতাড়ি কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? আমার ভাই। কথা দে শত অপরাধ করলো ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন যেমন আছে ফাঁক তেমন আছে, কথা দিলাম পিসি শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো। এবার যুধিষ্ঠির রাজ্যযজ্ঞ সভাপতি করলো কৃষ্ণকে, সবাই মেনে নিল, একজন মানল না। কে বলুন তো? শিশুপাল।
চিৎকার করে বললো, কে লম্পট? ব্রজকবিতে বসন চুরি করে লম্পট কথা। ভগবান মনে মনে ভাবলো, বল বল, তো 100টা বলার কথা, তারপর দেখ আমি তোকে কি করি। 100 বলতে বলতে যখন 101 হয়ে গেছে, মা কৃষ্ণ কি করলো? সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করলো। আর যখনই মস্তক ছেদন করলো, কৃষ্ণের আঙুলটা কেটে গেল। দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে ছিল প্রেম, দ্রৌপদী দাঁড়িয়ে ছিল, সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলো? নিজের কাপড়টা টুকরো করে কেটে আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দান করলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? দ্রৌপদীর বস্ত্রহরণেতে। আপনাদের কাছে আমার নিবেদন রইল, দান করবেন, দানের জায়গাগুলো বুঝিয়ে দিই, যাকে তাকে দান করবেন না। আপনার বাড়িতে একজন ভিখারি এসে বললো, মা 4 দিন খাই নাই, 100 টাকা দাও। আপনি 100 টাকা দিলেন, ও মদ খেলো, কিন্তু কোনো লাভ হলো না। একজন বৈষ্ণব এসে বললো, মা একটু ভিক্ষা দাও। উনি কি করলেন? আপনার ভিক্ষার চালগুলোকে নিয়ে বাড়িতে 3টে ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল হয়ে। এই জন্য জায়গা আছে, এই জন্য বৈষ্ণবকে দান করতে হবে, যে কোনো জায়গায় দান করলে হবে না বাবা। মেয়ের বিয়ে হচ্ছে না, গরিব মেয়ের, আপনি আগে চিনুন সঠিক বলছে কিনা, তারপর দিন, নইলে কিন্তু ফেঁসে যাবে না। দান কিন্তু সঠিক জায়গায় করতে হয়। আমি দেখেছি অনেক জায়গাতে মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, প্রদীপ পালের নিবেদন, বিয়ের 7 দিন আগে যারা ভগবানকে দিয়ে খায় তাদেরকে খাওয়ান, বৈষ্ণবকে ডেকে খাওয়ান। উনি যখন খাবেন না, খাওয়ার পর জিজ্ঞেস করবেন, বাবা কেমন খাবার হলো? উনি বলবেন, মা খাবার বলতে নেই গো, প্রসাদ বলতে হয়। কেমন খেলে? নুন মাখানো হয়ে গেল, কি বলবো বলতো? অমৃত খেলাম। যাবার সময় আশীর্বাদ দিয়ে যাবে, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ দিলাম, স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু দেখবেন যে 4 চাকাতে লাল গাড়িতে এসে আপনার বাড়িতে খেলো, ভগবানকে কোনোদিন জীবনে দেয় নাই, ওকে নিমন্ত্রণ করবেন, ও খেলো, খাবার পর যখন বাড়ি থেকে বেরোলো, লোকে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। ও খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিয়ে গেল, কিন্তু আপনাকে হরে কৃষ্ণ বদনাম করে দিয়ে চলে গেল। আমি দেখেছি কিছু কিছু জায়গায়, আপনাদের এখানে হয় না, আমাদের বীরভূমে বিভিন্ন জায়গায় এরকম কীর্তন হলে না, একজন বৈষ্ণব কি করে জানেন? একটা থালা নেই, একটা প্রদীপ নাই, তিলক নাই, সবাইকে তিলক মাখিয়ে দেয়, সবাই 5 টাকা 10 টাকা দেয়। সামনে সবাই বসে আছে, একজনকে দেখতে পেলাম, কোটি টাকার মানুষ, আমি খুব চিনি, 1 কোটি টাকার মানুষ প্রায়, তো বসে আছে সামনে। যারা গরিব মানুষরা 2 টাকা 10 টাকা বৈষ্ণবকে দিচ্ছে, ওই তিলক নিচ্ছে, প্রদীপের একটু আলো নিচ্ছে, হ্যাঁ। আর ওই লোকটা কি করছে? বসে বসে খালি পকেটের ভেতরে হাতটা এইরকম 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 এইরকম। তো আমি ভাবছি এইরকম এরকম করছে কেন? আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকা কয়েনটা দেবো। ভগবান বলছে, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিংহোম ঘর করে করে বেড়াবে, তখন বুঝবি মজা। তবে আপনার দান দেবেন, মা আসতে, আপনার দান দেবেন, কিন্তু নাম দেবেন না। এই যে হরিনাম করছে রণজিৎ রায়, উনি আমাকে বলতে বারণ করেছেন, ওনারা 4 ভাই আছেন, সহযোগিতা করে করছেন বাবার স্মৃতি উদ্দেশ্যে। উনি আমাকে বললেন, বাবা নাম করবেন না, খুব দামি কথা, যে কোনো জায়গাতে হরিনাম দেবেন, দান করবেন, আপনি নাম করবেন না। যখনই আপনি নাম করবেন, অহংকার বেড়ে যাবে। যেমন ধরুন, আপনি যদি আমাদের বীরভূম যান, তারাপীঠ যান, তারাপীঠের পাশে কিন্তু নিতাই ধাম আছে, একচক্রগ্রাম, যদি কোনদিন যান দেখবেন বিরাট বড় একটা মন্দির তৈরি হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন, এত বড় মন্দির। তো আমি ওখানে গান করতে গেলাম পাশে, তো মন্দির বেড়াতে গেলাম, তো দেখছি ট্রাকের পর ট্রাক মাল আসছে, প্রচুর সিমেন্ট, পাথর, বালি আসছে। ড্রাইভারগুলোকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে 4 ট্রাক বালি দিয়েছে, এ কে? বাবু বলেছে, নাম বলবি না, নাম বললে অহংকার হয়, মানুষের খাতায় নাম বললে অহংকার হয়, আর ভগবানের খাতায় নাম বললে ভক্তের প্রেম জেগে যায়। এই জন্য আপনার নাম দেবেন না, বারবার নিবেদন রইল, নাম দেবেন না। যেমন আমাদের ওখানে একটা দুর্গা মন্দির হচ্ছে, একটা ফ্যান দিয়েছে একটা ছেলে, ওর মায়ের নাম রাজুবালা সরকার। এখন মন্দিরে ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে লিখেছে রাজুবালা সরকার, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এখন মেয়েটা, এখন ছেলেটা একদিন স্বপ্ন দেখছে, মা তুমি কেমন আছো? বলছে, একবারে ভালো নয়। তুই কেমন আছিস খোকা? বলছে, আমি তো একবারে ভালো নয়। মা তুমি কেমন আছো? বলছে, ঘুর 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 করে ঘুরছি। আপনাদের সামনে নিবেদন রইল, আপনার দান করবেন যথোপযুক্ত জায়গায় দান করবেন, যেখানে দান করলে আপনার লাভ হয়।
যেখানে মহোৎসব হয় সেখানে আপনার 100 টাকা দেওয়ার ক্ষমতা, আপনি 200 টাকা দিন। কেন? আপনি তো বাড়িতে কাউকে খাওয়াতে পারেন না, আপনার টাকা যদি আরো 10 জনকে খাওয়ানো হয় আপনার তো মঙ্গল হয়ে যাবে। ভক্ত যদি হাসে ভগবান হাসে, ভক্ত যদি কাঁদে ভগবান কাঁদে। আপনাদের কাছে নিবেদন, ভগবানকে পেতে গেলে বৈষ্ণবকে সম্মান দিতে হবে। এই যে মায়েরা, এই আসরে অনেক পরম বৈষ্ণব বসে আছেন আড়ালে, তিলক মালা নিয়ে বসে আছেন। এরা প্যান্ট শার্ট পরতে পারে কিন্তু ভেতরে বৈষ্ণবত্ব গ্রহণ করেছে। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে চারা গাছ একটাও হয় না। আস্তে আস্তে, হাজার হাজার বটের ফল দেখবেন বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে আপনার কোনো লাভ হবে না যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাকার নাম শুনবেন। বৈষ্ণব কাকে বলে একটা একটা করে জানবেন। সংস্কৃত ভাষা কিন্তু সহজ করে বলবো। ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা। ভেঙে দিচ্ছে আপনাদের। ত্রিনাদপি শুনি চেন মানে কি? বৈষ্ণবের স্বভাবটা কেমন? ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা উঠাবেন আবার উঠাবে। কিন্তু বৈষ্ণবকে হাজার আঘাত করুন, 10টা খারাপ কথা বলুন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে, আর বৈষ্ণব মাথা উঁচু করবে না, ইনি বৈষ্ণব। তাতে প্যান্ট শার্ট পরে থাকতে পারে, শাড়ি পরে থাকতে পারে, আর আধুনিকা হতে পারে, কিন্তু যদি এই গুণগুলো থাকে উনি বৈষ্ণব হতে পারে। আর বৈষ্ণব কাকে বলে? তরিব সহিষ্ণু না। একটা গাছ, বিরাট বড় গাছ, তাকে কাটছেন, যখন গাছটাকে কাটছেন, গাছ যখন মাটিতে পড়বে তার আগে দেখবেন পড়ার আগে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, কিন্তু বৈষ্ণব দেখবেন আপনাকে হরিনাম দিয়েই যাবে। যতই মারবেন, যতই আঘাত করুন, যতই খারাপ কথা করুন, হরিবল বলবে। আমাদের লজ্জার ব্যাপারটা কি জানেন? আস্তে মায়াপুর নবদ্বীপে চলে যাবেন, বিদেশ থেকে কটা চামড়ার ছেলেগুলো, এইটুকুটুকু বাচ্চাগুলো তিলক নিয়েছে, মালা নিয়েছে, হরিনাম করছে। তা আমার একজন পরিচিত বন্ধু বলে, জানিস আমি কি করেছিলাম? বলে কি? এই পাকা পাকা লাল লাল গাল তো, মনে হলো একটু গালটা টিপে ধরি। ছোট্ট ছেলে তিলক নিয়েছে, হরিনাম করছে, ভাবলাম ওটা গালটা টিপে দিই। তো লক্ষ্য করুন, যে না গালটা এরকম করে টিপে ধরেছে, অমনি ছেলেটা কি করলো জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার মানে কি বলুন তো? ওই ভদ্রলোক বললে আমি তো অপমানিত হয়ে গেলাম। আমাদের এখানে যদি কোনো ছেলেকে আবার গাল টিপে দেওয়া হয়, ও যত রকমের গাল জানে সব গাল এক এক করে বের করবে। কিন্তু দেখবেন ওই ছেলেটা কি করলো? অপমান করে দিল। হরে কৃষ্ণ, তুমি আমাকে যা করলে করলে, তুমি তো কৃষ্ণকে করলে। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল। হরিদাসের অঙ্গে যত না আঘাত হয়েছে, মহাপ্রভুর অঙ্গে তত আঘাত হয়েছে। এই জন্য বৈষ্ণবকে আপনি হাজার আঘাত করবেন, ওটা বৈষ্ণবকে নয়, আপনি ভগবানকে করলেন। কোন সাধু ব্যক্তি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, এখনো সাধু ব্যক্তি পৃথিবীতে আছে বলে চন্দ্র সূর্য উঠছে, এখনো সাধু ব্যক্তি পৃথিবীতে আছে বলে জোয়ার ভাটা হচ্ছে, এখনো সাধু ব্যক্তি আছে বলে অনেক ঘটনা ঘটছে। কিন্তু দিনের পর দিন সাধু কমছে, ভক্ত কমছে। তার প্রমাণ কি? দেখবেন গাভীর দুগ্ধ আর বেরোচ্ছে না, ইঞ্জেকশন দিতে হচ্ছে, তারপর দুগ্ধ বেরোচ্ছে। আপনি সবজি তুলছেন মাঠে, বেগুন টেগুন দিচ্ছেন, সবকিছু ইঞ্জেকশনের মাধ্যমে হচ্ছে। এই যে মালাটা আমরা পরে আছি, এই মালা আগে পড়লে এইখানে নিলেই সুগন্ধ খুব সুন্দর বেরোতো, এখন কেমিক্যাল দিয়ে তৈরি হয়। আমরা মালাটা নেওয়ার পর যখন বাসায় খুলি না, বা সকালবেলায় দেখি এগুলো খুব চুলকাচ্ছে, কেন? মাঝে মাঝে ঘাও হয়ে যায়। তাহলে এখন আমরা কোন নকল জায়গায় পৌঁছাচ্ছি? আস্তে আস্তে কেন? সাধু ব্যক্তি কমছে, ভক্ত কমছে। যত ভক্ত বাড়বে তত আবার ঠিক জায়গায় পৌঁছে যাবে। এই জন্য বৈষ্ণব কাকে বলে আর একটু বলে দিই আপনাদের। অমানেন মান দেন। যেমন যারার পথ দিয়ে আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট করছে, আমি আপনি দেখলাম নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? তোমার কি হয়েছে গো? কষ্ট হয়েছে? ডাক্তার দেখিয়েছো? অনেক ডাক্তার দেখালাম, ভালো হলো না। এসো আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বলো। আমার সঙ্গে কোলে কোল দিয়ে হরিবোল বললে তোমার দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোমার ভবরোগ দূর হয়ে যাবে। অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি মানে কি? তিলক তুলসী মালা শিখাও কৌপিন, বহির্বাসে হরিনাম মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, বহির্বাসে হরিনামের নামাবলী থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। তবে বৈষ্ণবের স্বভাবটা কেমন একটু বলে দিই। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। হাটে আপনি গাভী কিনেছেন, বাছুর কিনেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টেনে আনছেন, গাভী আসছে না। আসবে কখন? যখন বাছুরটাকে ধরে ধরে আনবেন, গাভী তার পেছন পেছন আসবে।
ভগবানকে ডাকতে গেলে মন্দিরে ভগবান থাকে, হাত আছে কিন্তু নড়ে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, কোমর আছে কিন্তু দোলে না, পা আছে কিন্তু চলে না। কি করে? ওই জায়গাটা উপাসনার জায়গা, আসল জায়গা বৈষ্ণব। কেন? বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এইসব জানি রহ বৈষ্ণবের আসে। বৈষ্ণব কাউকে অপমান করে না। প্রমাণ দেখুন, একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে। একজন বৈষ্ণব মাথা নেড়া গঙ্গা থেকে স্নান করে পেরোচ্ছে, আর কলেজে পড়া মেয়েটা কি করছে দেখুন। ওই মেয়ে ওই বৈষ্ণবের মাথাতে তাক করে থু। বৈষ্ণব দেখলো, মাথায় থুতু ফেলে দিল। মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তুই আমার মাথায় থুতু ফেলে দিলি? স্বভাবটা দেখুন কেমন। আমরা হলে কি করতাম? তার বাবাকে কেউ মেয়েকে সামলান, কোথায় থুতু ফেলতে হয় জানে না, বলতাম। আর বৈষ্ণব বললো, মা তুই থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে, আমি আবার গঙ্গা স্নান করে আসি। মেয়েটা খুব মজা পাচ্ছে, আবার গঙ্গা স্নান করে আসছে, আবার আবার ফেলে দিলি? আচ্ছা আবার যাই। আবার গঙ্গা স্নান করতে গেছে, আবার তাক করে তুই আবার ফেলে দিলি। 10 বার গেছে, 10 বার থুতু ফেলেছে। 11 বার যখন থুতুটা ফেলতে যাবে, মেয়ের বাবা দেখতে পেয়ে বলছে, চুপ কর, এদিকে আয়। লজ্জা করে না তুই? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তোর লজ্জা করে না? এদিকে আয়। বৈষ্ণবের চরণে ক্ষমা চেয়ে নি। বলছে, বাবা বৈষ্ণব তো কোনো প্রতিবাদ করে না, ওই জন্য আমার মজা লাগছিল, বৈষ্ণবের মাথায় থুতু দিলাম। খবরদার তুই আমাকে বাবা বলবি না, এমন মেয়ে আমার জন্ম দেওয়া অন্যায় হয়েছে। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য না আমার লাভ হয়ে গেছে। বলে, কি লাভ হয়েছে? একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, বাবারা তো সেজেছে, মায়েরা সেজেছেন। বলে, কীর্তনের আগে যা সাজলাম আপনি বাসায় ছিলেন কি করে জানবেন? আমি সাজলাম কেমন? ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে, দেখো এত সুন্দর দেওয়ালটা দিলাম, আবার চুনকাম করতে আরম্ভ করেছি। কালো রঙের দেওয়াল দিয়েছে কাউকে, ধরুন আমাকে কালো রঙের দেওয়াল দিয়েছে, আমি যদি পাউডার দিয়ে চুনকাম করি, ধোয়ার পরে তো আমার ওইটাই বেরিয়ে আসবে নাকি? না কি বলছেন? চুনকামটা আপনি কাকে দেখাচ্ছেন? ওটা নকল দেখাচ্ছেন। তো আসল জিনিস কি? গোবিন্দের নাম করলে আর গোবিন্দের ভজন সাধন করলে শরীরে কোনো কিছু লাগাতে হয় না, চমক বেড়ে যায় দিনের পর দিন। মাইক সেটে প্রবলেম হচ্ছে? বসতে পারছেন? আচ্ছা বসুন বসুন বসুন, আপনার অনেকের অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন, একটু বসুন, একটু বসুন। হরে কৃষ্ণ। ঠিক আছে। গোবিন্দের সাধন ভজন করে যে মেয়েরা, রাধারানী কিন্তু কোনোদিন স্নো পাউডার মাখতো না। রাধাকে দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। কেন? ভেতরটাকে ঠিক রাখতে। আপনি নোংরা খাবার খাবেন আর শরীরে শক্তি বাড়াবেন, চামড়া তো আপনার কালো হবেই। যে নিরামিষ খায় সে হচ্ছে বট গাছের মতো, আর যে আমিষ খায় সে হলো কলা গাছের মতো। এই যে পেঁয়াজ রসুন যদি কেউ বেশি করে খায়, তবে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। পেঁয়াজ রসুনের জন্ম কোথা থেকে? অসুরের রক্ত থেকে। যে যত পেঁয়াজ রসুন খাবে তার তত আসুরিক প্রবৃত্তি বাড়বে। ওই যে পেঁয়াজ রসুন যত কমাবেন আপনি নত হবেন। এই জায়গাটাকে নোংরা করে দেবেন, ভগবানের সাধন করবেন কি করে? আপনাদের শরীর ঠিক থাকবেন, আপনি ভগবানের সাধন করবেন কি করে? এই জন্য আপনার আসল জায়গাটা ঠিক রাখতে হবে। দেখবেন যে মাংস খায়, যেমন ধরুন ওই কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন? জোরে বলুন। লম্বা লম্বা। দেখবেন আপনারা। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন? জোরে বলুন। এরকম লম্বা লম্বা। আচ্ছা মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন? 2-4 জন দেখছে, আমিও তো খাইতে, আমার বড় বড় হলো নাকি? না না, জায়গা আছে, এগুলোকে ধরতে হবে আপনাদেরকে। যে জায়গায় ছিলাম, আপনারা সেজেছেন তো, কেমন সাজবেন একটা একটা করে বলে দিই আপনাদের। আচ্ছা, মায়েরা সাজেন স্মৃতিতে সিঁদুর নেন, তো স্মৃতিতে সিঁদুর নিলে কি হয় আপনাদের কারো জানা আছে? একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছ কেন? মা কাকিমারা নিচ্ছিল তাই আমিও নিচ্ছি। না, তা বললে হবে না, তোমাকে জানতে হবে স্মৃতিতে কেন সিঁদুর নাও। একদিন সীতা, এদিকে একদিন সীতা এরকম করে আয়নাটাকে ধরেছে বাঁ হাতে আর স্মৃতিতে সিঁদুর নিচ্ছে। মায়েরা জেনে নিন, সিঁদুর নেওয়ার নিয়ম হচ্ছে এই আঙ্গুলে একদিন, এই আঙ্গুলে একদিন, যে যেখানে বসে আছেন এই আঙ্গুলে একদিন নেবেন, এই আঙ্গুলে একদিন নেবেন। প্রশ্ন করবেন এই আঙ্গুলে নিলে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝটটা কম। বলুন বলুন, তাহলে ওইটাই আরম্ভ করব। যা যত গন্ডগোল সব তো ওনার সঙ্গে নাকি? তো শুনে রাখুন, কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী বলুন তো? কোন দম্পতি সবচাইতে সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো যায়।
আচ্ছা, যদি আপনি বোবা হতে পারেন, উনি কালা হতে পারেন, ঝঞ্ঝট কিছুই নেই। আমাকে কিন্তু গৃহকর্ত্রী বলে দিয়েছে কি করলে ঝগড়া বন্ধ হবে, আজকে ওইটাই বলবেন। আমি কিন্তু সবই বলে দেবো, চিন্তা নেই। আমি যুক্তি যা, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন, রাম সীতার চরিত্র দেখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, পণ্ডিতের কথা, পাখির মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পাখির মতো। পাখিকে আপনি চেপে ধরবেন, ও মরে যাবে। পাখিকে হালকা করে ধরবেন, উড়ে যাবে। আর পাখিকে যত্ন করে রাখবেন, সারা জীবন ঠিক থাকবে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা চাপাচাপি ঠাসাঠাসি হলে সম্পর্ক মরবে। আর যদি হালকা করে ধরেন, ও যা করছে করুক, আমি যা করছে করবো, আপনার উড়ে যাবার চান্স থাকবে। আর যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা যত্ন করে রাখবেন, আপনার তো চিরকাল একই রকমই থাকবে। এই জন্য জায়গাগুলো ধরতে হবে, মহাজনীদের কথা, ভালো ভালো কথা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? একটি ভোজন, একটি ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, আপনি তাকে দেবেন, তারপর খাবেন, এটা নাম ভজন। ভোজন। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে মন্দিরে ভগবানের ভজন করবেন, হরিনাম করবেন, দেখবেন ঝগড়া আর আপনাদের হবে না। ভোজন আর ভজন যেখানে সেখানে। আর যদি মনে করেন এই বিউটি পার্লার থেকে এলাম, দরকার নাই, আমি আগে খেয়ে নেবো, যখন খাবে খাবে, ঝগড়া তো আপনাদের হবে। এই জন্য লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম, সীতা এরকম করে সিঁদুরে সিঁদুর নিচ্ছে, হনুমান পেছন থেকে প্রশ্ন করছে, মা মা। আচ্ছা, আমি একটা কথা বলে বাদ দিয়েছিলাম, এই আঙ্গুলে একবার সিঁদুর নেবেন একদিন, এই আঙ্গুলে সিঁদুর নেবেন। এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? শাস্ত্রের কথা। এই আঙ্গুলে সিঁদুর নিলে স্বামী স্ত্রীর সম্পর্ক পাক্কা থাকে। আর এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? স্বামীর আয়ু, জোরে বলুন, স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়। এই জন্য সীতা যখন সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা সিঁথিতে সিঁদুর নিচ্ছ কেন? হনুমান বলল, মা বলো সিঁদুর নিচ্ছ কেন? সীতা তখন বলল, এই দেখ, এই জন্য তোকে বোকা বলি, মেয়েরা সিঁথিতে সিঁদুর নিলে না পিছু ডাকতে নেই। ওই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন রইল, যখন সিঁথিতে সিঁদুর নেবেন, নির্জনে নেবেন, কেউ যেন পিছু না ডাকে। পিছু ডাকলে খুব খারাপ হয়। সীতা বারবার হনুমানকে বলছে, এই দেখ তুই খুব বোকা, আমি ভালো কাজ করছি, তুই পিছু ডাকছিস। হনুমান চুপচাপ বসলো, এই দিকে তাকাবেন। সিঁথিতে সিঁদুর নিচ্ছে কে? সীতা। হনুমান প্রশ্ন করলো, মা তুমি সিঁথিতে সিঁদুর নিলে কেন? সীতা বলল, ওরে তোর প্রভুর একটু মঙ্গল হবে বলে। তার মানে মায়েরা সিঁথিতে সিঁদুর নেন কেন? স্বামীর 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 অমঙ্গলের জন্য নাকি? মঙ্গলের জন্য। আচ্ছা, এইবার দেখুন, সীতাকে প্রশ্ন করছে হনুমান, মা তুমি লম্বা করে সিঁদুর নিচ্ছ কেন? যারা লম্বা করে নিয়েছেন তারা দেখুন, যারা খাটো নিয়েছেন তারা দেখুন। বলছে, মা তুমি সিঁথিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ কেন? বলছে, ওরে হনু, এই জগতে যে মেয়ে যত লম্বা করে সিঁদুর নেবে, তার স্বামীর আয়ু তত লম্বা হবে। আর তৎক্ষণাৎ প্রশ্ন করলো হনুমান, আচ্ছা মা, যে মেয়ে খাটো সিঁদুর নেই, তার ওটা আর বলবো না, বাদ দিয়ে চলে যায়, নাহলে গন্ডগোল হবে। যে মেয়ে, দাদারা বলছে বলুন বলুন, আজ আমরা চান্স পেয়েছি, আপনি বলুন, অসুবিধা নেই। আমরা তো বলতে পারি না, আপনি বললেই কাজ। এটা আমাকে প্রায় জায়গাতে পারে, আপনি বলুন, ঠেসে বলুন, খুব রাগে বলেন, ঠেসে বলুন। আচ্ছা, ঠেসেই বলি। এইদিকে তাকান, সিঁথিতে সিঁদুর নিচ্ছে, লম্বা সিঁদুর, খাটো সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, ওরে হনুরে, এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুর নেবে, তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি হরি বল, বল হরি হরি বল। ঝগড়া কিন্তু আজকে লাগলো। রাত্রিবেলায় বলবে, ভাগ্যে প্রদীপ পাল এসেছিল, সিঁদুরটা দিয়েছিলাম, তুমি খাটো করছো মানে আমাকে পারাপার করার ব্যবস্থা করছো। কিন্তু না না না, আপনাদের ফরেও বলে দিয়ে যায়, যখন ছেলে আর মেয়ের বিয়ে হয় না, এই তো ব্রাহ্মণ ঠাকুর রয়েছেন, উনি জানেন, যখন মেয়ের বিয়ে হয় একটা সংস্কৃত মন্ত্র বলে, তখন দেখবেন স্বামী যখন সিঁথিতে সিঁদুর দেয়, তখন কি বলে? সংস্কৃত কথার বাংলা কথা কি? আজ থেকে তোমার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম। মানে তুমি যা চাইবে তাই পাবে। আজকে রাত্রিতে গিয়ে বলবেন, দিয়ে দাও কি সোনার বালা, দিয়ে দাও কানের দোল, 1 মাস পরে দেবো, 1 মাস গেল দিল না, 2 মাস পরে দেবো, দিল না, আপনি সিঁদুর খাটো করতে শুরু করে দিলেন। না না, এটা গেল বাইরের কথা। এবার বলি, সীতাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, সিঁদুর তো অনেকে সাইডে নাই নাকি? আপনাদের এখানে নাই না, দেখবেন স্মৃতি এইখানে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, সিঁদুর দেখবেন পাশে। যে মেয়ে যত স্মৃতি সিঁদুর সাইডে নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক সাইড হবার চান্স থাকে। এই জন্য আপনারা যত সাইড নেবেন, সাইড হবার। এটা গেল বাইরের কথা। হনুমান যখন দেখলো স্মৃতিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান কি করলো? সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে, যেই না সিঁদুরের কৌটোটা গোটা শরীরে মেখে নিয়েছে, সীতা বলছে, ওরে হনু, এই জন্য তোকে লোকে বোকা বলে, আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভুর মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে। হনুমান বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা নিলে প্রভুর আমার কত না মঙ্গল।
এবার যে সাজের কথা বলবো আপনারা কণ্ঠে একটা করে তুলসীর মালা নেবেন। যারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা কম বয়সের আছেন, প্রত্যেকে আছে নিবেদন রইল কীর্তনিয়া প্রদীপ পালের আপনার তুলসীর মালা নেবেন। একটা নিবেদন আপনার সামনে পড়ে যায়, যে যেখানে বসে আছেন, কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। এটা প্রদীপ পালের নিবেদন রইল। আমি যতগুলো আসরে গান গাই, আসরে গান গাওয়ার পর আমি বলে দিই, সকালে যখন আমি গাড়ি নিয়ে বেরোবো না, যদি কেউ রাস্তা আমাকে দেখতে পান, এটা জয়নিতাই বলবেন, তাহলে বুঝবো কাজ হয়ে গেছে। আমি যতগুলো গান করলাম, আজকে সকালে যেখান থেকে গান করলাম বেরোচ্ছি, মেয়েরা সব দরজায় দাঁড়িয়ে আছে। যে কোনোদিন জয়নিতাই বলে না, সে বলছে জয়নিতাই, তার মানে বুঝলাম কাজ হয়ে গেল। ওদের ঘরের মানুষরা বলছে আপনি তো শুরু করে দিয়ে গেলেন, বলে হ্যাঁ কাজ হবে। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, যে যেখানে বসে আছেন, কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। আচ্ছা হ্যালো করছেন, হ্যালো করার কি দরকার আছে? জয়নিতাই ভালো আছিস, আপনার বান্ধবীকে ফোন করছেন। ও যদি বলে কবে থেকে নিতাই হলি রে, বলে আজ থেকে হয়েছে, তুই আরম্ভ করে দিবি। আবার দেখবেন একজন বলছে আমি জয়নিতাই জয়নিতাই বলি, তো আমাকে ঠাট্টা করে, একজন খুব ঠাট্টা করে, ঠাট্টা করতে করতে ফেঁসে গেল। কেন? ও একদিন জয়নিতাই এমন হয়ে গেল, পাগল হয়ে গেল। মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে হরিনাম করবে, খুব চুপচাপ নয়। কেন? উচ্চস্বরে হরিনাম করলে কি হয়? তোমারও হবে, যে শুনবে তারও হবে। শুধু তাই নয়, পশু পাখি এরা বলতে পারে না, এদেরও হয়ে যাবে। এই জন্য আপনি জোরে জোরে হরি বল বলবেন, কে কোথায় ঠাট্টা করছে আপনি দেখবেন না। হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার একটাই, কি বলুন তো? তুলসীর মালা তিলক নিলেই পাশের বাড়ির লোকটা বলে বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল। না না, এটা আমাদের অন্যায়। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায়। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো। আপনারা কুকুরগুলোর দিকে কোনো মতে তাকাবেন না। আপনাদের কাছে নিবেদন, কুকুর যারা, তারা নিন্দা করে করে বেড়ায়। আপনি হরিনাম করবেন, নিন্দা করবে, এসব কুকুরগুলোর দিকে তাকাবেন না, আপনার জীবন সুন্দর হবে না। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা যারা হরিনাম শুনছেন, কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। জোরে বলুন, কি বলবেন? আর একটু জোরে বলুন। না না, সামনে বললেন, শেষের দাদা ভাইরা মায়েরা সবাই বলুন, কি বলবেন? সবাই মিলে একসঙ্গে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। শুরু কিন্তু আজকে হয়ে গেল। আপনার তুলসীর মালা নেবেন। তুলসীর মালা কণ্ঠে নেবেন কেন, সেটা আপনাদের ব্যাপার। মালা নেওয়ার যুক্তি আছে। গোবিন্দের চরণে 56 ভোগ দিন আর 108টা ভোগ দিন। একটা জিনিস না দিলে কিন্তু ভোগ সম্পূর্ণ হয় না। বলুন তো কি? বাহ বাহ, খুশি খুশি, তুলসী পাতা। এইবার লক্ষ্য করুন, যে দেহটা গোবিন্দ সেবায় লাগাবেন আপনি, সেই দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে গেলে আপনার কণ্ঠে তুলসীর মালা নিতে হবে, তবে গোবিন্দ সেবায় তাড়াতাড়ি লাগবে না। প্রশ্ন করবেন আপনারা, তুলসীর মালা পড়তে গেলে অনেক নিয়ম আছে প্রভু, তাহলে আমরা কি করব? উপায় বলে দিচ্ছি। যদি কারো তুলসী মালার পড়ার ইচ্ছা হয় কিন্তু পড়তে পারেন না, কারণ রাস্তাতে এরকম দেখলেই মাথা খারাপ হয়ে যায়, এরকম মানে বুঝতে পারছেন তো, এরকম দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য প্রদীপ পালের নিবেদন রইল। বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে, প্রথমে কি সিটে চেপে যায়? জোরে বলুন। হাফ পেটেলে চাপে, তারপর সিটে চাপে। আপনি দশকর্মার ভান্ডারে যাবেন, বলবেন আমাকে বেলের মালা দাও। আপনি বেলের মালাটা পরবেন, আপনি যা খাবেন খাবেন। যখনই বেলের মালা 2 বছর পরবেন, তখন মনে হবে হাফ পেটেলে চেপেছি, এবার সিটে চাপবো। আগে স্কুলে ভর্তি হন, তবে তো মাধ্যমিক পাস করবেন। আপনি স্কুলে ভর্তি হলেন না, মাধ্যমিক পাস করবেন কি করে? আগে শুরুটা করুন। আপনি শুরুই করলেন না, আপনার জীবনে কাজে লাগবে কি করে? এই জন্য বলে রাখি, বেলের মালা কিনবেন, আপনি যা খাবেন খাবেন, একদিন আপনার তুলসী মালা পরবার ইচ্ছা যাবে। তুলসীর মালা পরবেন কেন? বেগুন গাছ বাড়িতে লাগিয়েছি, আমরা বেড়া দেবো না? নিশ্চয়ই বেড়া দেবো। কেন? ছাগল গরুদের ছিঁড়ে খাবে। তত্ত্ব বলছে, তত্ত্ব বলছে। গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে, আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে, গাছ হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দিই, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরিবল করে দেবে। বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। প্রশ্ন করবেন, তুলসী গাছে বজ্রপাত হয় না কেন? বিজ্ঞান স্বীকার করেছে। আপনি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে চলে যান, আপনার মাথায় জীবনে কোনোদিন বজ্রপাত হবে না। তাহলে প্রশ্ন করবেন আপনারা। যেমন আমি কয়েকদিন আগে এক জায়গায় গান করছিলাম, বলছে প্রদীপ বাবু আপনি সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না, আমাদের পাশের বাড়ি একটা লোক মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছে, পড়বি পর, ওর মাথাতেই বাজ পড়েছে। এবার আপনি বোঝান কি করে হলো? আমার উত্তরটা দেখুন কেমন। আমি বললাম শোনো, একজন গোয়ালা দুধ দেয় তোমাকে 1 কেজি করে, 1 কেজি দুধ যদি 800 গ্রাম জল থাকে, ছানা হবে? জোরে বলুন, ছানা হবে? সর পড়বে 800 গ্রাম জল থাকলে? আপনি তুলসীর মালা পড়ছেন, ভেতর ভেতর খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না, অন্য লোকের মাথায় পড়বে।
আপনি তুলসীর মালা পরবেন, তার মান রাখতে হবে, তুলসী দেবীকে প্রণাম করতে হবে, এত সোজা নয়। এই যে তুলসীর মালা পরার বিজ্ঞান যুক্তি দেখালাম, ধর্মের যুক্তিটা কি? আপনি কলকাতা যাচ্ছেন ট্রেনে, আপনি মারা গেলেন, আমরা কীর্তন করতে এসেছিলাম ট্রেনে, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, যদি কণ্ঠে তুলসীর মালা না থাকে। আর যদি কণ্ঠে একটা তুলসীর মালা থাকে কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বসতে হবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবে ব্যবস্থা। আপনার দেহটা সৎকার হয়ে যাবে তুলসীর মালা যদি আপনারা পড়তে পারেন। দেখবেন কোনো মেয়ে সোনার মালা পড়েছে, সোনার দোল পড়েছে, মাথায় কাপড় নাই, হাতে শাখা নাই, রাস্তা দিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছে, পুরুষ ওর মুখের দিকে চাইবে, পায়ের দিকে চাইবে না। কিন্তু কোনো রমণী সোনার মালা পড়েছে, তার ফাঁকে একটা তুলসীর মালা পড়েছে, সিঁথিতে সিঁদুর নিয়েছে, মাথায় কাপড় নিয়েছে, পুরুষ তার মুখের দিকে চাইতে চাইতে একবার পায়ের দিকে চাইবে। কেন? আপনি কোনটা চান? পায়ের দিকে চান না মুখের দিকে চান? আপনারা এইটা চান, ও রমণীর মতো রমণী হন। নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায়, আর নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নামায়। আপনার নারী হন। চিন্তামণি ছিল সেরকম নারী, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী রজকিনী, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। এই যে আমরা দিনের পর দিন কীর্তন করতে বেরিয়েছি, 365 দিনের মধ্যে হিসাব যদি করা যায় প্রায় 320 দিন বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের রমণীরা যদি আমাদের সাহায্য না করেন, দড়ি যদি টানতে থাকে, তাহলে নিতাই গৌর হরি বল সাহস দি দড়িদের কীর্তন করবে, কীর্তন করবে, সংসার নাই কথা মানে বলছি। তাহলে লক্ষ্য করুন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচের দিকে নেমে যায়। আপনার সেরকম নারী হন, আপনি যার সঙ্গে আছেন তাহলে অনেক উঁচুতে তাকে ওঠানোর চেষ্টা করুন। সংসার সুখ, এই জন্য তো বলেছে। মায়েরা বলুন তো, অনেকে বলে আর কীর্তন শোনা আমাদের, বলে কেন কীর্তন কি করে শুনবো, সংসার করেছি। আচ্ছা আপনারা যারা বলেন সংসার করেছি, সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন ভেবে তুলবেন, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। একজনও নাই, সব ব্রহ্মচারী নাকি? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। না না, সংসার কেউ করে নাই কেন? আমার বাবা করে নাই, আমি করি না, আমার দাদু করে নাই কেন? সংসার ছিল কেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু। তাহলে সংসার ছিল, আপনি করেন নাই, আমি করি নাই। এই জন্য মহাজন বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেন পাওয়ার দেখুন কেমন। যখন বলছে সংসার সুখের পুরুষের গুণে, দাদা ভাইরা দূরে বসে আছেন তো আপনারা বুঝছেন না, বলছে না না রমণীর গুণে। আচ্ছা বলুন তো, সংসার সুখের হয় রমণীর গুণে? একটা যুক্তি দেখায়। আপনারা বলছেন রমণীর গুণে, বলুন আপনি লক্ষ্মীর ঝাঁপি সুন্দর সংসার করতে চাইছেন, কিন্তু আপনার স্বামী যদি রাত্রিবেলায় দরজা খোলো বাসন্তী হবে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এক পক্ষে হয় না, দুপক্ষে হয়। এই যে তুলসীর মালা আপনারা পড়বেন, তবে আস্তে 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 তুলসীর মালা পড়বেন, কিন্তু পেঁয়াজ রসুন খাবেন না, নিরামিষ খেতে হবে। এই দিয়ে তাকাবেন, তুলসীর মালা পড়লে নিরামিষ। একজন বলছে প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয় না, বলে কেন? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। কেন? পেঁয়াজ সিস্টেম তুলসীর মালা, খোলাও যায় পড়াও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবো, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, পেঁয়াজ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁয়াজ লাগিয়ে দিলাম। কালিয়নাগ সাপ চন্দ্রধ্বজ রাজা জন্ম নিলেন কোথায়? সোজা একেবারে কালীদহর জলে। বাবা আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? আপনার দেহটার মৃত্যু হয় না আত্মাটার মৃত্যু হয়? জোরে বলবেন আপনারা। দেহটা, শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। ও মাইরা, যে কাপড়টা আপনি পরে আছেন জীর্ণ হয়ে গেলে আপনি পাল্টে দেবেন, যে কাপড়টা আমি পরে আছি ওটা জীর্ণ হয়ে গেলে পাল্টে দেবো। তত্ত্ব কি বলছে? আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন প্রদীপ পাল মহাশয়, আপনি যখন মারা যাবেন আপনি কোথায় যাবেন? আপনারা যখন মারা যাবেন আপনারা কোথায় যাবেন? শাস্ত্র কি বললো দেখুন, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে জন্ম হয়, আর মানুষকুলে জন্মগ্রহণ করে
কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার সে মানুষ হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। প্রশ্ন করবেন কি করে? যে ধান সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য হরিনামে সিদ্ধ করুন, আর আপনার জন্মই হবে না, আপনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন। আপনার মৃত্যুর পরে আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন কি করে বুঝবো? ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য দুটো যুক্তি দেখিয়েছেন। ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, আপনারা পড়াশোনা করলে জানতে পারবেন, যারা পড়াশোনা করেন তাদের জন্য বলে দিলাম, জগত আমি। তাতে পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে দুটো জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রথমটা কি? যেমন কেউ যখন মারা যায় মুখটা বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, আপনি এসে বলেন না ও মা দেখে এলাম গো 4 দিন ঘুম হলো না, জানবেন ইনি নরকে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর আপনি ঘুমাচ্ছেন, ও মা দেখে এলাম লোকটা যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি স্বর্গে গেলেন। আর কি দেখে বুঝবেন উনি নরকে গেলেন না স্বর্গে গেলেন? যারা গ্রাম থেকে যখন বলো হরি হরি বল বলে নিয়ে যাবে তখন সবাই বলবে আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি পাড়া প্রতিবেশী আশেপাশে বলতে থাকে খুব বাজে লোক ছিল, এ গেল ভালো হলো, সমাজটা ভালো হলো, জানবেন ইনি নরকে গেল। আর কি দেখে বুঝবেন ইনি স্বর্গে গেলেন নরকে গেলেন? আমাদের গীতা 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 কি বলছে? গীতা বলছে যে আমাদের শরীরের 9টা ছিদ্র দিয়ে আমাদের প্রাণ বেরোয়। প্রমাণগুলো দেখুন। 9টা ছিদ্র কি কি? দুটো কানের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, দুটো মুখের ছিদ্র, উপস্থ এবং পায়ু নিচের দিকে দুটো ছিদ্র। এইবার আপনাদের বলে রাখি এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয় কি করে বুঝবেন? যেমন মৃত্যুর সময় অনেকে দেখবেন তাকিয়ে থাকে, চোখ দিয়ে প্রাণ বেরোলো। মৃত্যুর সময় হাঁ করে থাকে, মুখ দিয়ে প্রাণ বেরোলো। মৃত্যুর সময় কানটা যেরকম ছিল একটু ফুলে গেছে, ওইদিকে প্রাণ বেরিয়েছে। মৃত্যুর সময় নাকটা একটু ফুলে গেছে, ছিদ্রটা ওই দিয়ে প্রাণ বেরিয়েছে। যদি এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয় আপনার, তাহলে আপনি গেলেন স্বর্গে। আর আপনি যদি পায়ু উপস্থ নিচের যে দুটো ছিদ্র আছে প্রস্রাব এবং পায়খানা যে দরজা, তার মধ্যে যদি কেউ প্রাণ বেরিয়ে যায় তবে তিনি নরকে যাচ্ছেন। অনেকে দেখবেন মৃত্যুর সময় পায়খানা করে ফেলে, প্রস্রাব করে ফেলে, একবার 100% ইনি যাচ্ছেন, গীতা বলছে ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদেরকে বলে রাখি অনেকে দেখবেন মৃত্যুর সময় ভয়ে চমকে চমকে উঠে, ঘরের লোকে বলে কি ব্যাপার তুমি ভয় খাচ্ছ কেন? কে যেন বলছে কি বলছে আমাকে ভয় দেখাচ্ছে। যমরাজ বলতে যাচ্ছে এত পাপ করেছো তোমাকে দেরি করবো না, এবার নিয়ে যাবো। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, যদি কেউ পাপ করেছেন, যদি মনে করেন আমি পূর্ব জীবনে পাপ করেছি, ভগবানের কাছে বারবার বলুন, দেখবেন পাপ আপনার দূরীভূত হয়ে যাবে, একবার 100% দূরীভূত হয়ে যাবে। আমি অনেক প্রমাণ আপনাদের দেবো, দিতে থাকলে তো সারাত্রি শেষ হয়ে যাবে। আমি বীরভূম জেলা একটা জায়গাতে গান করতে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখলাম এক বাবাজি আমাকে কীর্তন করাবেন। তো বাবাজি কি করছেন, যত ট্রাক বাস যাচ্ছে রোডে একটা বড় লাঠি ধরেছে, তিলকমালা সব, আর গাড়িগুলোতে মারছে এরকম করে জোরে লাঠি মারছে আর থামাচ্ছে, পয়সা দাও টাকা দাও কীর্তন হবে। জিজ্ঞেস করলাম বাবাজি আপনি বাবাজি মানুষ আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, টাকা আদায় করছেন? বলছে বাবা স্বভাব যায় না মূলে, আর কয়লার ময়লা যায় না ধুলে। আমার কাছে উনি এলেন, গল্প বললেন ছোট্ট করে। আমি ছিলাম বিখ্যাত ডাকাত, কুখ্যাত ডাকাত, চাপে পড়ে আমি হলাম, শিখে আমি হলাম সাধু। বলে কিরকম? বলছে কত ছেলেকে মায়ের কোল থেকে নিয়ে পায়ে করে দেবে নষ্ট করে দিয়েছি, কত স্ত্রী স্মৃতি সিঁদুর মুছে দিয়েছি। একদিন আমি একটা গ্রামে চুরি করতে গেলাম, এক দল চুরি করতে গিয়ে যখন ছুটতে শুরু করলাম, সবাই চোর চোর বলে ছুটে যাচ্ছে, আমি জায়গা পাচ্ছি না কোথায় লুকাবো। দেখতে পেলাম পুকুর ঘাটে একটা শ্মশান ঘাট, সেখানে একটা সুন্দর আশ্রম, এক সাধু বাবা লাল কাপড়টা গায়ে নিয়ে লাল কাপড় পরে সেখানে ভজন করছে। সবাই দৌড়ছে টর্চ নিয়ে, চোর চোর বলে। আমি সাধু বাবা পাশে গেলাম, তার চাদরটাকে কেড়ে নিলাম, আমার গায়ে নিয়ে নিলাম, শ্মশানের যে ছাইগুলো ছিল আমার কপালে নিয়ে নিলাম। সাধু বাবার পাশে বসে বসে জপ করতে লাগলাম। সবাই আসছে, সাধু বাবাকেও প্রণাম করছে, আমাকেও প্রণাম করছে। তখন মনে মনে ভাবলাম একদিনের সাধু সেজে মানুষ যদি এত প্রণাম করে, তাহলে চিরকাল যদি সাধু সেজে যায় মানুষ, তাহলে আমাকে আপনাদের কাছে নিবেদন রইল, যদি আমি পাপ, উনি বলছেন পাপ আর পারা সহ্য হয় না, আমাকে শাস্তি পেতেই হবে, তবে বাবা যতটা পারা যায় কম হয়ে যাবে। একজন হাত তুলবেন তো। আপনাদের তো প্রচুর পুকুর মেদিনীপুরে আছে, কোন পুকুরে পদ্ম ফুল আছে? জোরে বলুন। আছে? আছে। আচ্ছা আমাদের বীরভূমে প্রচুর পুকুর আছে, ওখানে পদ্ম ফুল বেশি আছে। তো যেখানে পদ্ম ফুল থাকে এখন সাপ থাকে, সাপটার নাম হচ্ছে পদ্মনাগ। আচ্ছা ওই সাপগুলো পদ্ম ফুলের মধ্যে জড়িয়ে থাকে, পদ্ম পাতার মধ্যে থাকে, বুঝতে পারা যায় না। যারা পদ্ম ফুল তুলতে যায় দংশন করে দেয়, পুকুর ঘাটে উঠতে পারে না, ওখানেই মরে যায়। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে, প্রদীপ বাবু যেখানে পদ্মনাগ থাকে যে পুকুরে, সেই জলটা বিষ হলো না, তাহলে কালীদহের জলে যে সাপটা রইল কালীনাগ,
সেখানটা বিষ হয়ে গেল কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিলেন। কালিয়ানাগ কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, তুমি আমাকে উদ্ধার করো। ভগবান শুনলেন না। কালিয়ানাগ সঙ্গে সঙ্গে বলে উঠলো, তুমি যখন আমার কথা শুনলে না, আমাকে উদ্ধার করলে না, আমি একটা কাজ করব। হিরণ্যকশিপু তোমার সঙ্গে প্রেম করে পাই নাই, তোমার সঙ্গে শত্রুতা করেছিল, আমিও তোমার সঙ্গে শত্রুতা করব, তোমার চরণ পাবো। মিত্রতা করে যদি ভগবানকে না পাই, শত্রুতা আরম্ভ করবো। কিরকম শত্রুতা? যে কালীদহের জলে আমি বাস করি, সেই কালীদহের জলে আমি বিষ ছাড়তে শুরু করবো। ওই জল কোনো পশু পাখি খেতে এলেই মরবে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করে মরবে। আর যখনই মরবে, মরবার আগে তোমার নাম গাইতে গাইতে মরবে। আর তোমার নাম গাইতে গাইতে যখন মরবে, তখন তোমাকেই ডাকবে, আর তুমি এখানে ছুটে আসবে, আর এখানে বসেই তোমার চরণ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনারা যাকে কৃষ্ণের শত্রু ভাবেন, ভগবানের শত্রু ভাবেন, তিনি শত্রু নন, তিনি মিত্র। রামের শত্রু রাবণকে মনে করেন, কিন্তু রাবণ রামের শত্রু নয়। আপনারা শুনলে চমকে যাবেন রাবণের ভক্তি রামের প্রতি। কিরকম ভক্তি? রাবণ দেখবেন 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। যেদিন রাবণ সীতাকে হরণ করলো, মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী, তোমার লজ্জা করে না? এইবার তুমি নরকের পথটা পরিষ্কার করে দিবে। বাবা, নারী পারে পুরুষকে সোজা করতে, নারী পারে পুরুষকে সোজা করতে। নারী যদি বাঁকা হয়, পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা করে। দেখবেন বিয়ের সময় মেয়েরা আগে আগে খই ফেলতে ফেলতে যায় না, আর তার পেছনে হাত দিয়ে দিয়ে উনি যান। আচ্ছা, আপনারা খই ফেলতে ফেলতে আগে যান কেন? তার মানে এখানে কি শিক্ষা দিচ্ছে? নারী ধর্মের পথে পুরুষকে এগিয়ে দেবে, আর পুরুষ তার পেছন পেছন যাবে। সারদা মায়ের সঙ্গে রামকৃষ্ণের বিবাহ হয়েছিল। সারদা মাকে জিজ্ঞেস করেছিল রামকৃষ্ণদেব, তুমি আমার কে গা? সারদা মা বলেছিল, আমি তোমার সহধর্মিনী। রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল, সহধর্মিনী মানে কি? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। বাহ বাহ, খুব ভালো কথা বলেছো, লক্ষ্য করুন। তাহলে আপনারা আগে আগে যাচ্ছেন। দেখবেন এ সমাজে যে পুরুষ মদ খায়, নেশা করে, উল্টো পাল্টা কাজ করে, অনেক নারী দেখবেন তাকে সোজা করতে পেরেছে। কিন্তু কোন নারী যদি বেঁকে বসেছে, কোন স্বামীর ক্ষমতা নাই, 100% মধ্যে 90% স্বামী তার স্ত্রীকে সোজা করতে পারে না। আপনি দেখে নেবেন, নারী যদি কৃষ্ণ ভক্ত না হয়, পুরুষ যদি হয়, নারীকে সোজা করা কঠিন আছে। কিন্তু পুরুষ যদি কৃষ্ণ ভক্ত না হয়, নারী কিন্তু ভজনের দ্বারা, সাধনের দ্বারা, প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা, জোরের দ্বারা তাকে কিন্তু ওই পথে নিয়ে যায়। মন্দোদরী তাই, স্বামী, এতদিন তোমার প্রতি ভক্তি ছিল, আমার আর ভক্তি নাই। কেন? তুমি রামের স্ত্রী সীতাকে হরণ করলে, তুমি যে আগুনে হাত দিয়ে দিলে, তুমি যে পাপী হয়ে গেলে, তুমি যে আমার স্মৃতি সিঁদুরটাকে মুছবার চেষ্টা করলে, এবার তোমার অধঃপতন হচ্ছে। তুমি সীতাকে হরণ করলে কেন? রাবণ মাথা নিচু করে বসেছে। সীতা বলল, আমি জানি তোমার মুখ, মন্দোদরী বলল, আমি জানি তোমার মুখের কোনো কথা হবে না, তুমি তো ভুল করে ফেলেছো। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা যে আমার মা। সীতা তোমার মা? আরেকবার বলো। হ্যাঁ গো, সীতা আমার মা। সীতা তোমার মা? লজ্জা করে না বলতে? সীতা যদি তোমার মা হবে, এত বড় রাজপুরী ফাঁকা পড়ে আছে, সে রাজপুরীতে সীতাকে না রেখে তুমি সীতাকে রেখেছো অশোক বলে, তোমার লজ্জা করে না? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, যেটাকে তুমি রাজ অট্টালিকা ভাবছো, ওটা তো পাপের পুরী, শুধু পাপে ভরা। আমার পবিত্র মা সীতাকে ওই পাপের পুরীতে রাখবো কি করে? আমি অশোক বনে রেখেছি। কেন? যেখানে শোক নাই, দুঃখ নাই, সে অশোক বনে আমার সীতাকে রেখেছি। ও, যদি তুমি অশোক বনে সীতাকে রেখেছো, খবর নিয়ে দেখেছো তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে, সীতাকে বারবার আঘাত করছে, তুমি চুপচাপ দেখছো? এ কথা শুনে রাবণ বলছে, শোনো শোনো মন্দোদরী, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক ছুটে আসে। সীতা হলো পরপারের নৌকা, বারবার সীতাকে যদি কেউ আঘাত করে, কেউ আসুক আর না আসুক, আমার প্রভু রামচন্দ্র আমার কাছে আসবে। আমাকে দূরে কোথাও যেতে হবে। হরি বল, হরি বল। বিনা প্রেম সে নাম মিলে নন্দলাল,
বিশ্ব সুন্দরী। আপনারা পেপারে পড়েন অমুক জায়গার মেয়েটা বিশ্ব সুন্দরী হয়েছে, মানে মেয়েটা দেখতে খুব ভালো তা নয়। সুন্দর হলে হবে না, শ্যামল ফুলের মতো হলে হবে না, তার কর্ম ভালো চাই। এই জন্য আপনি যত সুন্দর হন আর যত কুৎসিত হন, আপনার ভেতরটাকে যত ভালো করতে পারবেন আপনার কাজ আছে। রাবণ বলছে ওগো মন্দোদরী, রাম যদি ছুটে আসে রামের চরণে পেয়ে যাব। সঙ্গে সঙ্গে মন্দোদরী বলছে সীতাকে আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ বলছে এখন থেকে কেঁদে কেঁদে যদি সবে চোখের জল আমি শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র ছুটে আসবে সেদিন তার চরণে বলো কি বা দেব। আমাদের দুটো শরীরে সাপ আছে, সাপ দুটোর আলোচনা কি করব। আমাদের শরীরে দুটো সাপ আছে যারা কৃষ্ণ ভজন করতে দেয় না, এই সাপের কথা আপনাদের বলবো। আপনার মাইক সেটটা একটু ঠিক করুন, কেন ঠিকই আছে টোনটা, একটু টোন বাড়িয়ে দেবেন যেন বাইরে আউটে যারা আছেন দূরে দূরে তারা শুনতে পায়। হরে কৃষ্ণ। আজকে লীলাটির নাম হবে, হরে কৃষ্ণ, আজকে লীলাটির নাম হবে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে কেমন ভাবে দমন করেছিলেন। বৃন্দাবনে আপনারা কালিয়নাগ দমন লীলা শুনেছেন। আচ্ছা মায়েরা বলুন তো কোন দিন কালিয়নাগ দমন হয়েছিল? ঝুলন পূর্ণিমার দিনে। জোরে বলুন কোন দিন বললাম? না না, আপনাদের মুখস্থ করে যেতে হবে, কাল আবার পরীক্ষা দিতে হবে। ঝুলন পূর্ণিমার দিনে বৃন্দাবনে কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল, কৃষ্ণ খুব চালাক। কেন? সেদিন দাদা বলায়ের জন্মদিন ছিল। ও জানে দাদা বলায় যদি থাকে তাহলে তো আমি দমন করতে পারবো না। আজকে দাদা বলায়ের জন্মদিন, ঘরে আনন্দ হবে, সেই ফাঁকে আমি চলে যাব কালিয়নাগকে দমন করে দেবো। বৃন্দাবনে কালিয়নাগকে দমন যেদিন করেছিল কৃষ্ণ, কালিদহের জলে নেমেছিল, সেদিন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন একটা সূর্য উঠতো 12টা কেন উঠলো? আসলে কৃষ্ণ যখন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, ঠান্ডা জলে থরথর করে কাঁপছে, তখন সখাগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বললেন, সূর্যদেব আমাদের কৃষ্ণ কালিদহের জলে থরথর করে। আসলে কৃষ্ণ কখনো কাঁপে? তিনি পরীক্ষা করছেন সখারা আমাকে কেমন ভালোবাসে। কাঁপছে, সখারা কেঁদে কেঁদে সূর্যদেবকে বলল, সূর্যদেব এক নয়, তুমি আজকে বহু হয়ে উদয় হও, আমার গোবিন্দকে একটু তাপ বিকিরণ করো। এই দিকে তাকাবেন, সাপের মাথায় কি থাকে? জোরে বলুন। চক্র। আচ্ছা সেই চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে চক্র থাকে, আপনার যে কোনো সাপ দূর থেকে দেখবেন যদি মাথায় চক্র থাকে, আপনার দূর থেকে একটু প্রণাম করবেন। বড় বড় সাপ যেগুলো হয় খুব চক্রধারী, ওগুলো মারতে নেই মা, ওরা সহজে কিছু করে না, কিন্তু ওদেরকে তাড়িয়ে দিতে হয়, সরিয়ে দিতে হয়, ওদের মারতে নেই। কেন? গোবিন্দের সাপ। কেন? গোবিন্দ মাথায় চরণ চিহ্ন দিয়েছে। সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। সাপের জিভটা কাটা। আচ্ছা সাপের জিভটা কাটা হলো কেন? আপনাদের মনে প্রশ্ন জাগে না? গরুর পাখি আপনারা নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছে রেখেছিল। এখন অমৃত যেই খাবে সে অমর হয়ে যাবে। সাপগুলো মনে মনে ভাবছে যদি একটু অমৃত পাই আমরা অমর হয়ে যাব। এখন কদম্ব গাছের উপরে রেখেছে কি? অমৃতের ভাঁড়টা। এখন সাপগুলো নিচে যে ঘাস আছে ওই ঘাসগুলো চেড়ে চেড়ে দেখছে, যদি একটু পড়ে যায় আমরা পেয়ে যাই তাহলে আমরা অমর হয়ে যাব। ঘাসগুলোতে চাটলো, অমৃততে পেলো না, বরং উল্টো হয়ে গেল। কি হলো? যে জীব দিয়ে চাটছিল জীবটা দুটুকরো হয়ে গেল। যে ঘাসের উপরে জীব দিয়ে চাটছিল ঘাসটার নাম কি? ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। এত ধারালো ঘাস, চাটতে চাটতে জীবটা দুটুকরো হয়ে গেল। তখন থেকে সাপেদের জীব কিন্তু দুটুকরো হয়ে যায়। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি মানুষের শরীরে দুটি সাপ আছে, একটি কাম, একটি ক্রোধ। এই দুটোকে দমন করতে গেলে কৃষ্ণের শরণ নিতে হবে। আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। সবাই তো আর মিষ্টি জল দিতে পারে না। আপনি মিষ্টি জল দিলেন আর বাংলা পাঁচের মতো মুখটা করে দিলেন, মিষ্টিটা মনে হবে বিষ। আর আপনি এক গ্লাস সাদা জল দিলেন কিন্তু অমৃত করে দিলেন, ওটা অমৃত মনে হবে। এই জন্য মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, এমন কিছু কর্ম করুন জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আপনি কাউকে বলবেন না আমার বাবা জন্ম দিয়েছে আমাকে কি দিয়েছে, একথা বলবেন না। বাবা মা পৃথিবীর আলো দেখেছে, তোমার কর্ম তুমি করো। মহাভারতের বড় বড় জায়গায় যদি আপনারা দেখেন, সব জায়গায় দেখবেন জন্ম হয়েছে, তার মায়ের চরিত্র কেমন, বাবার চরিত্র কেমন, কিন্তু ছেলে সুন্দর হয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আসলে কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। আচ্ছা মায়েরা, রাজা হয়ে কেন সাপ হলো? তত্ত্বরা জেনে নিন। রাজা হয়ে সাপ হলো কেন? আসলে চন্দ্রধ্বজ রাজার একবার পেটে খুব যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজামশাই
আপনার পেটের যন্ত্রণা আমি ভালো করে দেবো একটা কাজ করতে পারলে। বলে কি? যে রাজবাড়িতে আপনি বাস করেন ওই রাজবাড়ির পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর রয়েছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে হত্যা করে ওর পিত্তটা খেলে, পিত্ত খেলে আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা বলুন তো পিত্ত তেতো না মিষ্টি? মিষ্টি। ওতে যাক, আমি তো খাই নাই, আপনাদের জিজ্ঞেস করলাম। তেতো। আচ্ছা, তেতো খেলে উপকার হয় না অপকার হয়? উপকার হয়। তো ওই তেতোটা তোমাকে পিত্ত খেতে হবে। বেশ, রাজহাঁসকে ধরে আনুন। লোক দিয়ে রাজহাঁস ধরা হলো। রাজহাঁস কেঁদে কেঁদে বললো করজোড়ে, মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলে দেবো। কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি সাধু বাবা বসে আছে, ওই সাধু বাবা চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। তো রাজা কি করলো দেখুন, আরে সোনার পাত্র নিয়ে গেল বাবা। এই সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বললো, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্তে ভরা, ছি এই জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। ও মা, বাঁ পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। তবে একটা ভালো কাজ করেছিল রাজা। কি করেছিল মা? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। আপনাদের কাছে নিবেদন, গঙ্গা আমাদের কাছাকাছি হলো, আমরা যেখানে থাকি গঙ্গা আমাদের ওখান থেকে মোটামুটি 100 কিলোমিটার। তো আমরা যখন বহরমপুরে গান করতে যাই তখন গঙ্গার জল গঙ্গা থেকে নিয়ে আসি আমরা। তো গঙ্গার জল যখন বাড়িতে আনি একবারে ঘোলা, 10 দিন রাখবেন একবারে পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি যখন ধোবেন সেই জলটা দেখবেন একবারে ঘোলা, আপনি 10 দিন রেখে দিন দেখবেন সেটা পরিষ্কার। তো কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায় তার চরণ ধোয়া জল আপনি কি করবেন? একটু মাথায় নেবেন, বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন, দেখবেন বাচ্চার কৃষ্ণভক্ত হবে, আপনার বাড়িতে শান্তি আসবে। এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল দরকার আছে বাবা। কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল যেই না পান করতে পারলো না, মাথায় করে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে তার 2 জন স্ত্রী ছিল। কজন স্ত্রী ছিল বললাম? জোরে বলুন। 2 জন। তারা বললো, স্বামী জল খেতে পারলে না, দাও আমাদের দাও। 2 জন স্ত্রী কি করলো? সেই জল পান করলো। সেই মুনি, সেই সাধু বাবা ছুটে এসে বললো, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যেহেতু খল প্রবৃত্তি করেছো, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালীয়নাথ। চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, গো মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণ মাথায় লাভ করতে পারি। মুনিবর কেঁদে কেঁদে বলল, রাজা চন্দ্রধ্বজ এ জগতে অপরাধ করে কেউ যদি ক্ষমা চেয়ে নেয় তবে তার উপর গোবিন্দের কৃপা হয়। ওগো চন্দ্রধ্বজ রাজা, তুমি যেহেতু মাথায় করে নিয়ে এসেছো বৈষ্ণবের পাদ ও দক চরণ ধোয়া জল, আমি তোমাকে আশীর্বাদ করলাম একদিন তোমার মাথায় কৃষ্ণের নাচ হবে। এই জন্য কালীয়নাগের ফনা কটা ছিল 100টার উপরে, সেই ফনার উপরে কৃষ্ণ নেচেছিল। তো মায়েরা, সতী নারী যারা হয় তারা কিন্তু পতির সেবা করে। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন, আমার কীর্তন কজন শোনেন আমি বুঝতে পারছি। সতী নারীর কটা পতি? জোরে বলুন, কটা পতি? যাক যাক যাক, এইটাতে তো আমি খুশি। অন্য জায়গায় সতী নারী 2টো পতি হয়, নিজ পতি আর পরম পতি। কিন্তু সতী নারীর কটা পতি? 5টা পতি। কে কে? স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে একটা তৈরি, ওটা হচ্ছে একটা পতি। আর নিজ পতি একটা, পরম পতি একটা। তবে সতী নারী কাকে বলে জেনে নিন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী হয়। 95% আউট, না 99%। আপনারা কে কে প্রণাম করেন সকালবেলায় স্বামীকে? হাত তুলুন তো। আস্তে আস্তে, ঠিক 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 ঠিক। না না না, যারা তুলেছে তাদের যিনি এসেছেন না মালিক, তিনি দেখছেন আমাদের জনটি কি করছে একবার দেখি। আবার যে তুলছে তার পাশে 2-4 জন দেখছে, আমাদের পাড়া থেকে যে এসছে তুললে দল ভারী হলে তুলবো না, তুলবো না, ওনাকে দেখছি। না না, আপনারা স্বামীকে প্রণাম করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। এরা হয় সতী নারী যারা প্রণাম করে। আজকে কীর্তন শুনে আজ রাত্রি পেরোবে, কাল সকাল থেকে প্রণাম করবেন। দাদা ভাইয়েরা সব একটু পাগুলো ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। মায়েরা, আসলে সতী নারীর সঙ্গে স্বামীর কি সম্পর্ক একটু বলে দিই। বিষ্ণুপ্রিয়ার কথা, নিমাইয়ের স্ত্রী বিষ্ণুপ্রিয়া। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? 24
24। স্ত্রীর বয়স কত ছিল বিষ্ণুপ্রিয়ার? 14। খুব ভালো করে শুনবেন, স্বামীর বয়স 24, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিয়েছিল স্বামী ভক্তি কাকে বলে। আপনার স্বামী আপনার কে হয়? আপনারা হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, একটু জোরে বলুন। বাবারা বলছে কি যে হয়, ঘর না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় না? 2-4 জন খবরদার হয় না, বলতেই পারবেন না। কিন্তু আমি বুঝি, হ্যাঁ 2-4 জন মা বলছে হয়। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাই বলেছিল প্রিয়া যেদিন সন্ন্যাস নেবে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী ধীরে ধীরে, স্বামী তুমি আমায় বাপের বাড়ি যেতে বলছো? এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। নিমাই বললাম আমি এতদূর পড়াশোনা করলাম, লোকে পণ্ডিত বলে, আমি জানলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী দেবতা হয়। শ্রোতা ক প্রকার? শ্রোতা হচ্ছে 3 প্রকার। একটা কি? যারা মন দিয়ে কীর্তন শোনে তারা শ্রোতা। আর শ্রোতা মানে কি? কীর্তন শুনতে এলো 3 বন্ধু, বলে চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি একবার দেখে আসি। 1 ঘন্টা শুনতে শুনতে 3 ঘন্টা পেরিয়ে গেল, চ চ 3 জনকে টেনে নিয়ে চলে গেল। এরা হলো শ্রোতা। আর শ্রোতা কে বলুন তো? কীর্তন শুনতে শুনতে ওই আমার আর যে কেহ নাই। এই পার্টি কিন্তু আপনাদের এখানে 2-4টা নাই তা বললে চলবে না। আসলে কীর্তনিয়ার চোখটা হচ্ছে চিলের চোখ। আচ্ছা হ্যাঁ, চিলের চোখ কীর্তনিয়ার চোখ। আসলে আমি তো স্কুলের মাস্টার হয়ে যেতাম, ইংরেজিতে এমএ করেছিলাম, প্রচুর বাচ্চা ছেলে থেকে মেয়েদেরকে সবাইকে টিউশনি পড়াতাম আমি কীর্তনের আগে। তা আমাকে আমার বন্ধুরা, এখন 7 জন বন্ধু, 6 জন কিন্তু স্কুলে শিক্ষক, আমাকে প্রশ্ন করে প্রদীপ তুই কি করলি? আমরা তো শিক্ষক হয়ে গেলাম, তুই তো শিক্ষক হলি না। তা আমি বললাম তোরা কি করলি? বলছে আমরা সরকারি চাকরি পেলাম। তুই করলি? তা আমি বললাম তোরা তো সরকারি চাকরি পেলি, আর আমি এমন একজনের চাকর হলাম, এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় পেলাম। এই চাকরের মতো একটা স্কুলের লোক, একটা স্কুলের শিক্ষক হলে আমাকে একটা এলাকার লোক চিনতে পারতো। আজকে হরিনাম করছে আমার বন্ধু বান্ধবীরা যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা, তারা ফোন করে বলে তোর জীবনটা ধন্য হয়ে গেছে, ইউটিউবে তো তোকেই দেখছি, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। আর যত সব রয়েছে বাচ্চা থেকে বুড়ো সব তো তোরই শুনছে, ঘাটে পথে মাঠে সব জায়গাতে তোরই ব্যাপার। বললাম আমার ব্যাপার নয়, সব গুরু কৃপা গোবিন্দ কৃপা আর ভক্তদের আশীর্বাদ ছাড়া কিছু হয় না। তো মায়ের আস্তে আস্তে মায়েদের একটা সুবিধা কি বলুন তো? ঘুম এলে দেখবেন মায়েদের সুবিধা, যে মা কোনোদিন জীবনে মাথায় কাপড় নেয় না, ঘুম এলে দেখবেন চালাক পাটি যারা হয় এরকম করে মাথায় কাপড়। একজন বলছে দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তবে বলি আপনারা একবার মাথার কাপড়টা সবাই নিন তো, দেখি মাথার কাপড়টা নিন তো। অনেকে ভাবছে কোনোদিন নিয়ে নাই, আপনি নেওয়া করাচ্ছেন, তখন নেবো একবার। তবে বলি মাথার কাপড়টার নাম কি বলুন তো? বাজাও। মাথার কাপড়টার নাম কি? লজ্জা। জোরে বলুন কি নাম? একটু জোরে বলুন। যে মেয়েদের নাই ওটাকে লজ্জা বলা হয়। তার বাচ্চা যখন রাস্তায় খেলা করবে লোককে গালাগাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? ও মায়েরা, এটার নাম সভ্যতা। সভ্য মেয়েরা মাথায় কাপড় নেই। না না, আপনারা সবসময় নেবেন না। পুজোর মন্দিরে যাবেন আপনার নেবেন, আপনি ধর্মীয় অনুষ্ঠানে যাবেন আপনি নেবেন, বিয়ে বাড়িতে যাবেন আপনার নেবার নাও দরকার হতে পারে। একটু সাইজ হয়, এটা আপনার আধুনিক যুগে এটার বিরুদ্ধে করলে হবে না, কিন্তু তাহলে কীর্তন কেউ শুনবে না। জায়গাগুলো আছে সেগুলোতে নেবেন। আবার লক্ষ্য করুন, আমার মায়ের মা বেঁচে ছিল, 95 বছর বয়স, 2-4 বছর আগে মারা গেছে। তো মাথার কাপড়টা এখানে রাখতো, আমি সরি সরি দেখতাম মুখটা কেমন বটে, এরকম করে রাখতাম। আমার মা বেঁচে আছেন, 75 বছর বয়স, আমার মা মাথার কাপড়টা এখানে নেয়। আমার কাকিমা বেঁচে আছেন, 68 বছর বয়স, সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এরপরে যারা আমাদের বাড়িতে এসছে, যদি কোনোদিন যান, বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। এইবার লক্ষ্য করুন, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। জোরে বলুন, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? এখন আর নেয় না। কেন বলুন তো? ভাসুর দেখলে পর্দা আগে নিত, এখন নেয় না। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হয়ে গেছে, আর পর্দা নাই, সব কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে গেছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, শ্রোতা আমি 3 রকম দেখলাম। আর আপনাদের এখানে শ্রোতা সরতা, যেমন একটা এলাকাতে আমি কীর্তন করতে গিয়েছিলাম ঝাড়খণ্ডে, ওখানে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা পরে কীর্তন হবে। তো আমাকে কমিটির ভাইরা বললো, প্রদীপ বাবু আজকে একজন বিখ্যাত রামায়ণ পাঠক এনেছি, 80 বছর বয়স, শুনবেন? আমি বললাম শোনার আমার ইচ্ছা জেগেছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। উনি জ্ঞানী মানুষ, পাঠ করবেন, শুনবো 2টো কথা, খুব ভালো কথা।
এটা আমার জীবনের প্রথম উদ্দেশ্য। কি আমি সবার কথা শুনি, কেন যদি কোনটা কাজে লেগে যায় বলা মুশকিল। এই যে আপনি চুপ করে বাসাতে বসে থাকি, অনেকে আমাকে দেখে ইনি চুপ করে থাকেন, কিন্তু আমি চুপ করে থাকি, কিন্তু আমি সব দেখি আপনি কেমন চলছেন কেমন বলছেন, এগুলো কিন্তু আমি চুপচাপ দেখি, পেঁচার মতো চুপচাপ বসে থাকি, কিন্তু শব্দ নয় আমি সব জানতে পারি। এই দিকে তাকাবেন, সবাই লক্ষ্য করুন যে জায়গায় বসে আছি আপনার, তো কীর্তনের আগে 4টা থেকে 7টা রামায়ণ হবে। বলুন তো এখন এই কি গ্রাম যেন যারা, এই যারা গ্রামে 4টা থেকে 7টা রামায়ণ, 7টা থেকে কীর্তন। তা বিকাল বেলায় কারা আসে? বৌমাগুলো আসে না শাশুড়িরা আসে? যেটা বলুন, তাই হয়? বৌমাগুলো আসে, শাশুড়িগুলো কেন? বৌমার বাপের বাড়ি থেকে প্রচুর লোক এসেছে, তাদেরকে খাওয়াতে হবে। শাশুড়িগুলো কি বলে, বসে বসে এখানে কি করছো, তার মানে কি বলুন তো, মানে গেলেই বাঁচি, আমার লোক এসে তাদেরকে দিতে হবে, এই বিচার আপনারা করবেন না। তো লক্ষ্য করুন, রামায়ণ পাঠ শুরু হয়েছে, আমি চেয়ারে বসে আছি, এক এক করে আস্তে আস্তে একজন বুড়ি মাতার নাতনিকে হাতে করে ধরে একটা বস্তাকে নিয়ে বসেছি। কীর্তন, রামায়ণ শুরু হলো, উনি খুব শুনছেন, অর্ধেক হয়ে গেল উনি পা লম্বা করলেন, রামায়ণ শেষ হয়ে গেল উনি গা লম্বা করলেন, আমার কীর্তন আরম্ভ হলো, উনি নাক ডাকতে শুরু করলেন। কীর্তন শেষ হয়ে গেল, 3 দিন কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠছে, বুড়িমা ঘুমোচ্ছে, নাতনি বলছে ও ঠাকুমা ওঠো ওঠো, তখন বুড়িমা বলছে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল, আমাকে এসে বলছে বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো। আমি তো বুঝলাম তুমি সকাল একবারে ঘুমোচ্ছ, সেই রামায়ণ থেকে কীর্তন পর্যন্ত, তুমি কি ভালো বুঝলে? বলছে বাবা কেউ বুঝুক আর না বুঝুক আমি বুঝেছি। বলে কি? বাড়িতে ঘুমোই, 2টো করে ফ্যান, 3টে করে ঘুমের ট্যাবলেট, আমার ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, ঘুমই আমার ভালো না। আমি মনে মনে ভাবলাম যাক ঘুম তো হয়েছে। এখন লক্ষ্য করুন যিনি রামায়ণ পাঠক তাকে বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে বুড়িমা সব বুঝতে পেরেছো? ওই 3 দিন রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস বুঝি নেই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন রামায়ণ পাঠক রেগে বললো রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন আপনারা কোনো গল্প করবেন না। যদি কেউ গল্প করে তবে পাপ সঙ্গে করে বাড়ি যায়, আর গল্প না করে কীর্তন শুনলে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। তবে আপনাদের কাছে একটা বিশেষ মিনতি আছে, বেশ কয়েকদিন আমরা বাইরে বেরিয়েছি, তার জন্য গতকাল আমি ছিলাম মুকুটমণিপুর মানে বাঁকুড়ায়, ওখানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল কালকে, ওর মধ্যেও কীর্তন হয়েছে, এর চাইতেও ভক্তের ঢল বেশি, এই জন্য আজকেও প্রচণ্ড শরীরে ক্লান্তি আছে, শরীরটা ঠিক হয়নি এখনো। তবে আপনাদের যদি আশীর্বাদ আমার মাথায় থাকে অবশ্যই নিতাই গৌর হরি বল বলে একবার জোরে উলুধ্বনি দিন মায়েরা প্রেম সে। বেশ বেশ, হাত তুলে বলো নিতাই গৌর হরি হরি হরি। বেশ, শচী গর্ভ সিন্ধু পাবন অবতরী মহাভাবাকৃতা নবদ্বীপ চন্দ্র গৌর হরি। জায়গা নিয়ে কেউ ঝগড়া করবেন না, 3 ঘন্টা পরে জায়গা ফাঁকা থাকবে, তখন ঠিক আছে একটু মানিয়ে নেবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ একটু মানিয়ে নেবেন। ড্যান্স হাঙ্গামা হলে কি হয়, মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, আর হরিনামে জায়গা ফাঁকা থাকলে একটু জায়গা করে নেয় যেন সবাই বসে শুনতে পায়। এটা ভক্তের স্বভাব, সবাই মিলে যেন একসঙ্গে হরি কথা শুনতে পায়, হরিবোল বলতে পায়। তো মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসেছিলেন, তিনি যদি না আসতেন তাহলে আপনারা হরিনাম শুনতে আসতেন না। তিনি যদি কৃপা করে আমাদের দরজায় নিতাই চাঁদকে না পাঠাতেন তাহলে আপনারা জয় নিতাই বলে কোনোদিন ডাকতে পারতেন না। তিনি এসেছিলেন বলেই আজ ভক্তমণ্ডলী হরিবাসরে আসতে পেরেছেন। যারা দূর দূরান্ত থেকে এসছেন হরিনাম শ্রবণ করার জন্যে অক্লান্ত পরিশ্রম করে, যারা কাছের আছেন সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক, কৃষ্ণ কৃপা হোক, এবং বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি কেন আমাদের ছেলে মেয়ের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না, আপনি কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন না? আসলে সচিমাতা নিমাইকে বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই, তো নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? তো সচিমাতা বলেছিল পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়। নিমাই বলেছিল মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়। এই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে
আমাদের সকলের 14 বংশোদ্ধার হবে এবং মহাপ্রভুর কৃপা হবে। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু, আমি আমার ছেলের জন্য 2 কোটি টাকা রেখে গেছি, আমার চিন্তা নাই, মরে গেলেও কোনো অসুবিধা নেই, ছেলে চেয়ারের ওপরে পায়ের ওপর পা দিয়ে বসে খাবে, কোনো অসুবিধা নেই। আমি ওকে প্রশ্ন করলাম, যে ছেলেটি তৈরি করলেন, টাকা রেখে দিলেন, ছেলেটি কেমন তৈরি করলেন ওটার দিকে আপনাকে চিন্তা করতে হবে। ছেলে যদি 2 কোটি টাকাটা মদ, মাংস, গাঁজা, খারাপ খারাপ কাজ করে কাটিয়ে দেবে না, এ আপনি কি করে জানলেন? প্রত্যেকটা পরিবারে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়, তাহলে যেভাবে ইনারা কীর্তন গান করাচ্ছেন, শম্ভুচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে সন্তান কীর্তন করাচ্ছেন, আপনারা টাকা পয়সা রোজগার করবেন, যারা ভবিষ্যতে চলে যাবে বা চলে গেছেন অতীতে, তাদের স্মৃতি উদ্দেশ্যে কিছু করতে পারবেন, এরকম সন্তান তৈরি করে যান। বাবা, মনে যদি শান্তি পেতে চান তবে একমাত্র হরিনাম ছাড়া কিছু নাই। সংসারে খালি অশান্তি, সংসারের আরেকটা নাম হচ্ছে দুঃখালয়। দুঃখালয় খালি দুঃখ আর দুঃখ, সুখ খুব ক্ষণিকের, কিছুক্ষণের জন্য, আর দুঃখ দেখবেন পোষা বেড়ালের মতো সবসময় পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে। একমাত্র শান্তি আছে হরিনামে। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে, ছপ্পর খাটে শোবার সময় 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না, এর কি দাম আছে? কিন্তু কৃষ্ণ ভক্ত মানুষ যারা হয়, সারাদিন সমস্ত কর্মের মধ্যে ভগবানকে স্মরণ করে, আর সন্ধ্যাবেলায় ঘুমানোর সময় ঠিক নাক ডেকে ঘুমিয়ে যায়, ঘুমের কোনো সমস্যা নেই। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তের স্বভাব। এই জন্য আমরা যে জায়গায় পৌঁছাচ্ছি দিনের পর দিন, অতি আধুনিক থেকে আরো আধুনিকতার মধ্যে পৌঁছাচ্ছি, পাশ্চাত্য জিনিসগুলোকে গ্রহণ করে আমাদের জায়গাটাকে আরো নষ্ট করে দিচ্ছি। ভারতবর্ষের সনাতন ধর্ম যেভাবে চলতে বলছে, কেউ যদি সেইভাবে চলতে পারেন তবে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য একটা বাড়িতে কেউ যদি বারবার ঘুমায়, মানে খুব ঘুম কাতুরে লোক হয়, একটা বাড়িতে সে শুয়ে থাকে, বারবার ধাক্কা দেবেন দরজায়, দরজা খুলবে না, ধাক্কা দিতে 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 একবার দরজা খুলবে। এই দেহটার মধ্যে আত্মা ভগবান পরমাত্মা রূপে আছেন, বারবার কৃষ্ণ নাম করলে ইনি এক সময় জেগে উঠবেন। যেমন দেখবেন আপনারা, রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকলে খায়, আমি বুঝতে পারি না। বলছে, ওরে ডাকার মতো ডাকলে মা খায়। বলছে, কই তুমিও ডাকো আমিও ডাকো, ডাকার মধ্যে তফাৎটা কি? ওরে খোকা, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। আমি আকুলতা ব্যাকুলতা বুঝতে পারলাম না, তবে আই। ঠাকুর কি করলেন? ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে পুকুরের ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেন। যখন উঠালেন তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোমার মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? তাই মহাপ্রভু এলেন কখন? 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন। দিনটা ছিল 23শে ফাল্গুন। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার, সামনে গন্ডগোল হচ্ছে পেছনে, কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। এই জন্য জেনে নিন, মহাপ্রভু এসেছিলেন সন্ধ্যে 5:46। তা মহাপ্রভু যখন এলেন মাইরা, আসলে এত সুন্দর দেখতে মহাপ্রভু, মানে ছোট্ট অবস্থায় নবদ্বীপের মেয়েরা গঙ্গায় জল আনতে যায়, আর রাস্তায় যখন ধুলোতে খেলা করে, কাঁচা সোনার মতো রং, চাঁদের টুকরির মতো দেখতে, সেই ছেলেটাকে সবাই কোলে নিতে যায়। যত কোলে নিতে যায় বাচ্চাটা কান্নাকাটি করে। সচিমাতাকে পাড়ার মেয়েরা বলে, দিদি এমন ছেলের জন্ম দিলে, এই দেখেই তো কোলে নিতে ইচ্ছে করে, কিন্তু কোলে নিতে গেলে কান্নাকাটি করে, লজেন্স বিস্কুট দিয়ে কোনো চুপ করে না। সচিমাতা বলছে, না না, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলেকে কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে ছেলে চুপ করে যাবে। আপনারা যখন কীর্তন শুনতে বসবেন যে কোনো জায়গায়, যে কোনো আসরে, কীর্তন শুনতে বসবার সময় প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন, এটা নিয়ম। কিন্তু আপনি ভাগবত পাঠের আসরে যান, প্রণাম করে বসবেন, আবার উঠবার সময় প্রয়োজনে উঠতে পারেন, আবার আপনি প্রণাম করে উঠবেন। তবে অনেকে বলছে, কি করে প্রণাম করব, চটি জুতো নিয়েই তো আমরা সামাল। না না, চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না, ওগুলো আপনার চটির ওপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন। তবে কিছু কিছু জায়গায় কমিটি চটি জুতো রাখার ব্যবস্থা করে। আমি কালকে যেখানে গাইছিলাম মুকুটমণিপুর ওই সাইডে, ওখানে দেখলাম চটি জুতো রাখার ব্যবস্থা করেছেন। কিন্তু কীর্তনের শেষে কেউ কেউ দেখতে পাচ্ছে, নতুন চটি যারা এসেছিল পুরনোগুলো দিয়ে কোনো কোনো ভদ্রলোক নতুন নিয়ে পালিয়ে গেছে। মানে হরিনামের আসরে কিছু ভদ্রলোক আসেন,
যারা পুরনো চটিগুলোকে দিয়ে নতুনগুলোকে নিয়ে যায় আর কি। এই জন্য যারা এই সমস্ত চটির কাজ করে ওদের সত্যি ভগবানের কাছে প্রার্থনা করুন চিরকাল যেন চটি চুরি করে করেই যায় আর কি। এটা কিন্তু মাথায় রাখবেন। একবার জোরে বলুন রাধা রানী কি জয়। না, যে পরিমাণ ভক্ত হয়েছে তাতে একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি, বাহ, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, পেছনে যা ভক্ত আছে অনেক দূর পর্যন্ত, ওরা তো আমাকে দেখতে পাচ্ছে না, আমি ওদের খুব একটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পেলেও একজন কিন্তু দেখছে, তিনি ভগবান। কোনো মানুষ যদি খারাপ, এদিকে এদিকে, কোনো মানুষ যদি খারাপ কাজ করতে যায় ও দেখবেন চারদিকে তাকায়। কোন দিকে বলুন তো? একবার সামনের দিকে কেউ আসছে নাকি, একবার পেছন দিকে আসছে নাকি, একবার ডান দিকে কেউ দেখছে নাকি, বাঁ দিকে কেউ দেখছে নাকি। একদিকে তাকালে ও আর কাজ করতে পারবে না খারাপ। কোনটা বলুন তো? ওপর দিকে। কেন? ওপরে তাকালেই বুঝবেন ওপরে একজন আছে। এটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে প্রমাণ দিয়ে দিই। ওপরে একজন, দু চারজন বলছে ওপরে একজন কি, জোরে বলবেন তো, আস্তে 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 আস্তে, শব্দ নয়। আসলে অনেক ভক্ত হয়ে গেলে এরকমই হয়। এদিকে ওপরে একজন আছে, প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনাদের মেদিনীপুরে হয় কিনা জানি না, আমাদের ওই বীরভূম বিভিন্ন জায়গাতে ওই তিনটে যা যার বাড়িতে থাকে মাঝে মাঝে একটু হয়। কি কি নিয়ে হয়? কাজ নিয়ে হয়, আমি দেখেছি। তো যে ঝগড়া করে সে তো হাজারটা বলে বেড়ায়, আর যে পারে না সে বলে বল বল, যত খুশি বল, হ্যাঁ বল, উপরে একজন আছে। হ্যাঁ উপরে একজন আছে। দেখবেন ও পারে না যখন ওইটাই বলে, ঝগড়া করতে পারতে কি বলে, উপরে একজন আছে। এটা প্রমাণ দিন। একটি ছেলের নতুন বিয়ে হয়েছে, আস্তে আস্তে নতুন বিয়ে হয়েছে, তো নতুন বিয়ে হওয়ার পর ও একটু সন্ধ্যাবেলাতে মোড়ের মাথা যাওয়ার অভ্যাস আছে। আচ্ছা, মোড়ের মাথা মানে ভালো কাজ হয় ওখানে নাকি, কি বলছেন আপনি? মোড়ের মাথাতে কি কাজ হয়? যত রকমের নেশা টেশা আড্ডা সবকিছুই হয়। আপনাদের দিকে নয়, অন্যদিকের জন্য বললাম। তো মোড়ের মাথাতে আড্ডা হচ্ছে। উনি রাত 9টার সময়, সন্ধে 6টায় বলে গেছে ভালো ভালো রান্না করে রাখবে, ঠিক 9টায় এসে খাবো। এখন নতুন বউ বিয়ে হয়েছে, রান্না বান্না করে রেখেছে, উনি সেই 9টায় আসবেন। একটু ঘুমিয়ে পড়েছে, দরজাটা ঠেসিয়ে, জানলাটা খোলা আছে। দুজন চোর এখন খুব তাকাচ্ছে। কিভাবে জানেন? যে মেয়েটার তো নতুন বিয়ে হয়েছে, সোনাদানা গয়নাগাটি আছে, আবার খাবার দাবারও করে রেখেছে, দুটো জিনিসই লাভ হবে, সোনাদানাও পাবো, পেট ভরে খেয়েও যাবো। এখন দরজাটা খুলে চোর দুটো কি করেছে, বেশ করে মস্তে খেয়ে নিয়েছে। খাবার পরে যেই না সোনাদানা গয়নাগাটি খুলতে যাবে, তখন উনি চলে আসছেন। কই, মানে বুঝতে পারছেন, মানে লাল জল খেয়েছেন আর কি। উনি কই এই বলে যে না দরজাটা খুলেছে, অমনি দেখলো খাবারগুলো কে খেয়েছে। কে খেয়েছে খাবারগুলো? দেখতে পাওনি? ঘুমাচ্ছিলে। এখন চোর দুটো তখন একজন ছাদ, মানে কার্নিশ দেখেছেন তো, কার্নিশ বুঝেন? কার্নিশ, তাক তাক, বাড়ি তাক, তাকের উপর একজন চেপেছে, আর বস্তা জমানো ছিল বারান্দাতে, বস্তার কোণে একজন বসে আছে। এখন দুজন চুপচাপ বসে আছে। তখন মেয়েটা তো জানে না যে কে খেয়েছে। মেয়েটাকে বলছে কে খেলো, দেখতে পাওনি? ঘুমাচ্ছিলে, এত ঘুম, সব চুরি করে নিয়েছিল, তুমি দেখতে পাবে না? মেয়েটা বলছে আমি কিছু জানি না, ওপরে যিনি আছেন তিনি জানেন। এখন বারবার ওই একই কথা, মানে উনি ভগবানের কথা বলছেন আর কি। মেয়েটাকে বলছে বারবার, এবার তোমাকে মারবো বলে দিলাম, ওপরে আছে, ওপরে কে জানবে? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, ওপরে যিনি আছেন তিনি জানেন। এখন ওপরে যে বসে আছে সে বলছে খালি আমাকেই বলছে, আর নিচে যে বসে আছে ওর কথা বলছে, নিচে যে বসে আছে ওর কথা বলো। এখন কিছুক্ষণ পরে যখন বারবার বলছে ওপরে একজন আছে দেখবে, তখন ওপরজন বলছে আমাকে খালি বলছে, আর নিচে একজন বসে আছে ওকে দেখো। এখন নিতাই গৌর হরি বলে গেছে। বাবা তাহলে তখন মারতে যাচ্ছিল স্ত্রীকে, কিন্তু মারলো না কেন? ওপরে একজন আছে। যদি বিশ্বাস থাকে ওপরে একজন আছে, তাহলে ও মায়েরা, দাদা ভাইরা যারা পেছনে আছেন, ওপরে একজন আছে, প্রদীপ পাল দেখতে পাক আর না পাক, একজন দেখছে। 100 টাকার নোট পড়ে আছে, তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, টাকাটা নিয়ে চলে গেল, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখলো, তিনি ভগবান। মহাপ্রভুকে যদি কাছে রাখতে চান, ভগবানকে কাছে রাখতে চান, গুরু আশ্রয় করতে হবে। যে যেখানে বসে আছেন গুরু আশ্রয় করতে হবে। যদি আপনি গুরু আশ্রয় না করেন তবে আপনার জীবন বৃথা। এই যে আমি কীর্তন গান শিখেছি, কাঠের মতো লাগছে। এই যে আমরা যে কীর্তন গান শিখেছি, আমাদের একজন গুরু আছেন, যিনি খোল বাজাচ্ছে তারও গুরু আছে, যে যা যন্ত্র বাজাচ্ছে সকলে গুরু আছে। প্রত্যেকের জীবনে গুরু যদি না থাকে তবে জীবন সফল হয় না। এই জন্য যারা গুরু মন্ত্র নেন নাই তাদের জীবন বেকার হয়ে গেল। আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ও নিয়ে যাওয়াই হলো আপনার, ভগবান একটাও গ্রহণ করবে না। কিন্তু যে আচ্ছা ওইখানে তারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসুন, মায়েদের খুব অসুবিধা হচ্ছে ওখানে, এত ভক্তের ঢল সামলানো যায় না, আপনি বসুন, মায়েদেরকে আগে জায়গা দিন, বয়স্ক মায়েরা যারা দাঁড়িয়েছে জায়গা দিন আগে। হরে কৃষ্ণ।
তো মন দিয়ে শুনবেন, কোন একজন বৈষ্ণব আপনার বাড়িতে এসে প্রশ্ন করলো, মা তোমার হাতে একটু জল খাবো। আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ জল খাবেন। আপনি জলের গ্লাসটা হাতে নিয়ে গেলেন, ওনাকে দিতে যাবেন, উনি প্রশ্ন করলেন, মা তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না আমার দীক্ষা হয়নি। উনি বলবেন তবে তোমার হাতে জল স্পর্শ করবো না। তাহলে মানুষকুলে জন্মগ্রহণ করলেন, বৈষ্ণবের সেবা করাতে পারলেন না, ব্রাহ্মণের সেবা করাতে পারলেন না, তবে আপনার জীবন কিন্তু বৃথাই হয়ে গেল। এই জন্য সমাজের মধ্যে বৈষ্ণব এবং ব্রাহ্মণকে যদি কেউ সম্মান না দিতে পারে, তবে গোবিন্দের কৃপা হবে না। ভগবান কৃষ্ণ দুজনকে খুব ভালোবাসতেন, একটা গরু মানে গাভী আর ব্রাহ্মণ, এই দুজনকে কিন্তু সর্বশ্রেষ্ঠ জায়গায় রেখেছেন তিনি। কেন? ব্রাহ্মণ আমাদের বেদকর্ম কুলধর্ম শিখিয়ে আমাদের পরপারে পত্রকে পরিষ্কার করায়, আর বৈষ্ণব কি করে? হরিনাম দিয়ে জগৎ উদ্ধার করে। বৈষ্ণবের সঙ্গে ব্রাহ্মণের একটা তফাৎ আছে, কিন্তু শাস্ত্রের কথা আমি বললাম। দেখবেন ব্রাহ্মণকে প্রণাম করলে উনি আশীর্বাদ করেন, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে উনি ঘুরিয়ে আবার আপনাকে প্রণাম করেন। এইটাই তফাৎ। ব্রাহ্মণ থেকে যিনি বৈষ্ণব হবেন তার লাভ কিন্তু বেশি। ব্রাহ্মণ থেকে যদি কেউ বৈষ্ণব হয় তার কিন্তু লাভ বেশি আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন গুরু মন্ত্র নিয়ে নেবেন। প্রশ্ন করবেন দীক্ষা মানে কি? যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য কি? যে যেখানে বসে আছেন শুনে নিন। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য কি? দীক্ষা মানে দিয়ে খা। আপনি যখন থেকে দীক্ষা নিয়েছেন, আপনি দুপুর বেলায় খাবার যা যা রান্না করেছেন আমি দেখবো না। আপনি মাছ রান্না করেছেন না পেঁয়াজ রান্না করেছেন ওগুলো দেখবো না। আগে আপনার প্রথম কর্তব্য হবে আপনি তুলসী পাতা, গঙ্গা জল, একটা বাতাসা গোবিন্দের চরণ দিয়ে প্রণাম করে তারপর আপনি সেবা করবেন। আগে গোবিন্দকে দিতে হবে, তারপর আপনি খাবেন। দিয়ে খা, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি? দেখা। দেখা মানে কি? যেমন আমরা যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, আর গুরুমন্ত্র নিলে আরেকটা চোখ হয়, চোখটার নাম জ্ঞান চক্ষু। যদি কারো জ্ঞান চক্ষুর উদয় হয় মা, তবে সে গোবিন্দ দর্শন তাড়াতাড়ি করতে পারে। তবে গুরুমন্ত্র যার কাছ থেকে নেবেন মাথায় খুব রাখবেন, গুরু কিন্তু নিজেকে ভগবান বলবে না। অনেক গুরু আছে আমি দেখেছি শিষ্যকে বোঝাই, আরে ভগবানকে ডাকবে কি, গুরুই তো ভগবান, আমি তো ভগবান, আমাকে ভজনা করলে হবে। জানবেন ইনি গুরু, ইনার কোনো গুরুত্বই নেই। গুরুকে আপনি ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববেন না, ভগবানের দাস ভাববেন, তিনি প্রকৃত গুরু। আবার দেখবেন গুরু মন্ত্র দেবার আগে যিনি পাকা গুরু, যেমন ধরুন মাঠে ধান ফলাবে কিংবা ফসল ফলাবে, আগে তো জমিটাকে উর্বর করতে হবে, তবে বীজ দেবে। গুরু মন্ত্র নেবার আগে 1 বছর ধরে যারা পাকা গুরু হয় তারা কি বলে, 1 বছর ধরে হরে কৃষ্ণ নামটা করো, নামের মাধ্যমে আগে উর্বর করো, বীজ দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু আপনার যদি অতুল আগ্রহ থাকে আমি হরিনাম নেবো, আমি গুরু নাম নেবো, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। পাকা চাষি যদি আপনি হন, পাকা মাঠ যদি আপনার হয়, আপনি ভজনের সাধনে দেহ হয়ে যাবে আপনার। এই জন্য বলে যায় আপনাদেরকে, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা এখন জন্ম হয়েছে তাদের, আর গুরুমন্ত্র যারা নেন নাই তাদের এখনো জন্ম হয় নাই। কিরকম জন্ম হয়নি একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের গ্রামটার নাম হচ্ছে জারা গ্রাম। একটা গ্রামে একটা ছেলে ভিক্ষা করতে যাচ্ছে, ওই ছেলেটার বয়স হচ্ছে মাত্র 5 বছর। কাঁধে নিয়েছে কি ভিক্ষার ঝুলি, আর হরিনামের নামাবলীকে মাথায় নিয়েছে। তো একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে, এই গ্রামটার নাম যেমন জারা গ্রাম, যে গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে ওই গ্রামটার নাম সত্যগ্রাম। মিথ্যা গ্রাম নয়, সত্যগ্রাম। ওখানে যে যাকে দেখে সত্য কথাই বলে। তো ছেলেটা যখন ঢুকছে গ্রামে ভিক্ষা করতে, একজন দোকানদার জিজ্ঞেস করছে, খোকা এত সকাল সকাল সন্ধে হলো কেন? মানে বুঝতে পেরেছেন, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন, মানে এত কম বয়সে হরিনাম করছিস কেন? ছেলে কি উত্তর দিল জানেন? দোকানদার, পথটা যে অনেক দূর গো, সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে। হরি বল, হরি বল। নিমাই যখন সন্ন্যাস নিতে গিয়েছিল দীক্ষা গুরু, তিনি প্রশ্ন করেছিলেন বয়স কত? 24। 50 ঊর্ধ্ব বানং ব্রজে, 50-এর উপরে সন্ন্যাস নেওয়া হয়, এখন নেওয়া হয় না। সঙ্গে সঙ্গে নিমাই প্রশ্ন করেছিল, গুরুদেব 50-এর আগে যদি আমি মরে যাই আমার তাহলে নেওয়া হয় না? পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কে কখন চলে যাবে জানে না। সংসারের জন্য অনেক করলেন, শেষে আপনাকে কাঁদতে হবে, আপনাকে ঠকতে হবে, কিন্তু ওনার জন্য কিছু করে যান, ওখানে বিচারটা সমান হবে। যে গ্রামে হরিনাম করতে যাচ্ছে গ্রামটার নাম কি বললাম একটু জোরে বলুন তো? যাক, কি গ্রাম বললাম? সত্যগ্রাম। তো একটা বুড়ি মা দরজায় দাঁড়িয়ে আছে, গিয়ে বলল, মা ভিক্ষা দাও। এখানে কীর্তনের মাধ্যমে খুব শিক্ষা আছে, কিন্তু আপনারা সবাই লক্ষ্য করুন, ভিক্ষা আপনারা সবাই দেন, কিন্তু এক হাতে ভিক্ষা দেওয়ার নিয়ম নয়। আপনারা এক হাতে ভিক্ষা দিয়ে দেবেন মায়েরা, তা হবে না, কিন্তু অন্যায় করছেন আপনারা।
আপনি যখন ভিক্ষা দেবেন কাউকে, তখন এখন 1 টাকার একটা কয়েন দিচ্ছেন, 2 হাতে তো দেওয়া যায় না। তাহলে আপনি কি করবেন? 1 টাকার কয়েন দিন বা 1 মুষ্টি চাল দিন, আপনাকে 2 হাত এইভাবে যদি না পারেন তাহলে এই হাতটাতে ঠেকিয়েও দেবেন। ও যখন জয়নিতাই বলে আপনার দরজায় দাঁড়াবে, আপনি যখন দেবেন তখন জয়নিতাই বলেই দেবেন। ও যদি হরে কৃষ্ণ বলে, মা হরে কৃষ্ণ ভিক্ষা দাও, আপনাকে মা বলে ডেকেছে, সন্তান হরে কৃষ্ণ বলছে, সে বয়স্ক হতে পারে তবু তো মা বলে ডেকেছে, আপনি তাকে হরে কৃষ্ণ সম্বোধন করে দিন। যদি লজ্জা লাগে তবে আপনি মনে মনেও হরে কৃষ্ণ বলুন, তবে দেওয়া সার্থক হবে, নইলে দেওয়া বেকার হয়ে যাবে। আপনারা তো দান করছেন, এরপর থেকে আপনাদের বাচ্চাকে দান করাবেন। কেন? আপনারা দান শেখাবেন বাচ্চাকে, বাচ্চাকে ছোট থেকে এরকম শেখাবেন তো বড়তে বাচ্চা আপনাকেও এরকম করে দেবে। আর যদি বাচ্চার মনটা প্রথম থেকে উদার করবেন, তা আপনার বয়স যখন হবে আপনি তো অবশ্যই পাবেন। এই জন্য মা বাবা বৃদ্ধাশ্রমে যায়, ছেলেদেরকে দায়ী দেয়। শুধু ছেলে মেয়েরা দায়ী নয়, মা বাবাও দায়ী, ছেলে মেয়েও দায়ী। কিছু কিছু ক্ষেত্রে কেন? আপনারা তৈরি করতে পারেন নাই। যখন কুমোর হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানাটা বেঁকে যায়, তার জন্য কে দায়ী? কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? সে তো কুমোর দায়ী। আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারলেন না, তার জন্য তো আপনি দায়ী। আপনি ভালো হতে পারলেন না, আপনার ছেলে মেয়েকে আপনি ভালোবাসবেন কি করে, ভালো করবেন কি করে? এই জন্য যখনই আপনারা মা বাবা হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব বিরাট বেড়ে গেল। আপনাকে দেখে লক্ষ্য করবে, আপনার চলা দেখবে, আপনার বলা দেখবে, আপনার ভাব দেখবে, আপনার তাকানো দেখবে, সবকিছু আপনার ভালো হতে হবে। বাচ্চা আপনার দিকে তাকিয়ে যাবে। কারণ ছেলেদের ভাষা কিন্তু পিতৃভাষা নয়, ছেলেদের ভাষা হচ্ছে মাতৃভাষা। পুরুষ তো জন্ম দিয়ে কাজে চলে যায়, আর মা কি করে কোলে নিয়ে কোলে পিঠে করে মানুষ করে, মায়ের ভাষাটা এক এক করে চিনতে শেখে, ওই জন্য মাতৃভাষা তৈরি হয়। তো যেই না ছোট্ট ছেলেটি বুড়ি মাকে গিয়ে বললো, মা হরে কৃষ্ণ ভিক্ষা দাও, বৃদ্ধা বুড়ি 85 বছর বয়স বেরিয়ে এলো, ভিক্ষা নেবে বাবা? আচ্ছা না, হরে কৃষ্ণ দিল। দেওয়ার পরে ছোট ছেলেটা প্রশ্ন জেগে গেল, এ তো প্রায় 80 বছর উপরে বয়স হবে। একটু জিজ্ঞেস করি, সত্যগ্রাম মিথ্যে কথা বলছে না সত্য কথা বলছে? আচ্ছা বুড়ি মা, তোমার বয়স কত? বুড়ি তখন বলছে, বাবা আমার বয়স বায়ো কি তেয়। বুঝতে পারছেন কি বললো? বায়ো কি তেয়। আচ্ছা 12-13 বললো না, বায়ো তেয় বললো কেন? 80 বছর পরে আর দাঁত থাকে? জীব কি সোজা থাকে না লটপট করে? যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবায় লাগে, আর যে ফুলটা ঝরে পড়েছে ও কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। রাধারানী শিক্ষা দিলেন, দেহে যৌবন থাকতে, শক্তি থাকতে গোবিন্দকে দাও। যখন তোমার বয়স হয়ে যাবে না, তখন দেখবে গোবিন্দ তোমাকে ঠিক জায়গায় রাখবে। আর তুমি যদি মনে করো বুড়োতে আমি গোবিন্দকে না ডাকবো, বুড়ো হবার চান্স যদি পাও, তখন আর সেবায় লাগবে না, কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, হরিবোল বলতে পারবে না, হবিবোল হবে। বললো বায়ো কি তেয়। সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করলো, বুড়িমা গ্রামটার নাম সত্যগ্রাম, আর তুমি 12 কি 13 বয়স বললে, তোমার তো 80 বছর বয়স। বলছি বাবা যে কথা বললাম নারকেলের মতো, নারকেলের ওপরটা শক্ত কিন্তু ভেতরে কি আছে? শ্বাস জলে ভরা। তো শুনে রাখ, এর মধ্যে তত্ত্ব আছে। বলে কি? আমি অনেকদিন বিয়ে করেছি খুব ছোট্ট অবস্থায়, আগেকার দিনের বিয়ে তো খুব ছোট্ট অবস্থায়, সংসারের কাজকর্ম করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12 কি। আমি প্রদীপ পাল গুরুমন্ত্র নিয়েছি 20 বছর বয়সে, আমার এখন 46। 1973 13 অক্টোবর আমার জন্ম, এখন আমি 46। তাহলে আমি 20 বছর বয়সে গুরুমন্ত্র নিয়েছি, তাহলে 20 আমার বয়স হলো কত? 26। এবার আপনারা হিসাব করে করে দেখুন, যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে আপনাদের বয়স শুরু হয়েছে। আর গুরুমন্ত্র এখনো যারা নেন নাই, এখনো বয়স শুরু হয় নাই। গরু ভেড়া ছাগল যেমন কর্ম করলো আর খেলো, আপনাদেরও সেই রকম হয়ে গেল। এখন সেই ছেলেটি নাচতে নাচতে যাচ্ছে এক জমিদারের বাড়িতে। জিজ্ঞেস করলো, জমিদার তুমি এত টাকার মালিক, 4-5টা গাড়ি, এত খড়ের পালুই, কি ব্যাপার, তুমি কত টাকার মালিক? জমিদার বলল, বাবা আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে চমকে গেল, গ্রামটার নাম সত্যগ্রাম আর মিথ্যে কথা বলছে, 4 বস্তা ধান 404 টাকার মালিক। বলছে, বাবা আমি বড় জমিদার হতে পারি, 4টা গাড়ি থাকতে পারি, কিন্তু শুনে রাখো কীর্তন আমি কোনদিন শুনতাম না। একদিন হরিবাসরে কীর্তন শুনতে গেলাম, আর দেখতে পেলাম কি জানো, একজন কীর্তনিয়া দানের কথা বলছে। যখন এই দানের কথা বলছে আমার চৈতন্য হয়ে গেল। কিসের চৈতন্য হলো? যে কিছু দান করতে হয়। এই 4 বছর কীর্তনে আমি 1 বস্তা করে ধান আর 160 টাকা করে দিয়েছি। এতদিন যত আয় করেছি তত ব্যয় করেছি হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 408 টাকা। মানে আপনারা এতদিন যা দিলেন শুধু আয় হলো আর ব্যয় হলো, গোবিন্দ সেবায় যেটা দিলেন সেটাই কিন্তু হরিনামের ব্যাংকে জমা হয়ে গেল। বলে দিই আপনাদেরকে, মন দিয়ে শুনুন। আমি গত কালকে ছিলাম যেখানে, বাঁকুড়া জেলাতেই ছিলাম। তা একজন বিএসএফ জওয়ান তিনি আমাকে গান করালেন, মানে গোটা গ্রামের পক্ষই তিনি করালেন। বলে আমি প্রথম থেকে বিএসএফ এর কাজ করি, কিন্তু আপনার গানটা মোবাইলে আমার এখানে সবসময় গান শুনতেই থাকি। তো উনি বললেন আমার মা খুব বয়স্ক মানুষ, একবার দেখতে চলুন। তো
তো বললাম ঠিক আছে 95 বছর বয়স একবার দেখে আসি। তো লক্ষ্য করবেন উনি বসে আছেন লম্বা করে পা দিয়ে ভদ্রলোক, আর আমি চেয়ারে বসলাম চা খাবার জন্য। তো তার ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে তার পায়ে পা ঠেকিয়ে দিয়ে চলে গেল। প্রশ্ন করছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে বসে আছে, পায়ে পা ঠেকিয়ে দিয়ে প্রণাম কর। ছেলে বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন প্রণাম করলি না, আমিও প্রণাম করলাম। আমি এইটা দেখি অবাক হই যে প্রত্যেকটা আসলে দেখি মা যদি বা এরকম করছে, গুরু পিতা গুরু মাতা করছে, ছেলেগুলো কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেগুলো আপনার লক্ষ্য করবেন কেউ বলে না যে তুই না। ফোনে দেখুন 8-10টা দাঁড়িয়ে গেছে, এদের কেউ বলেছে? এই দেখুন একটা দাঁড়িয়ে আছে সামনে। তাহলে সব বাচ্চাগুলো দাঁড়াচ্ছে, এদের কি জেগেছে বলুন তো? এরাও বুঝতে শিখেছে, আপনাদের চাইতে বেশি বুঝছে সবাই মিলে। অনেকে বলে আস্তে, অনেকে বলে আমার ছেলে খালি ওই কি কার্টুন দেখে। তোমার ছেলে কার্টুন দেখে, তুমি যে রাত 12টার মধ্যে হোয়াটসঅ্যাপ করো তখন সেদিকে নজর নেই, তুমি যেমন সেরকম বাচ্চা হবে। বৃন্দাবনে যেতে গেলে 3টে জিনিস আপনারা করবেন না, যে যেখানে বসে আছেন। বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ কোনোদিন ওই চটি জুতো পরবেন না। এরপর থেকে যারা বৃন্দাবনে যাবেন কেউ চটি জুতো পরবেন না। প্রশ্ন কেন? না 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। এই জন্য যে বৃন্দাবনে কৃষ্ণ খালি পায়ে ঘুরেছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণধুলি যেখানে মিশে আছে, সেখানে চটি জুতো পরবেন না। যে বাড়িতে বাসা নেবেন আপনি সেইখানে রাখবেন, খালি পায়ে বৃন্দাবনে ঘুরবেন, এটা নিয়ম। এইবার দ্বিতীয় কি, আপনি বৃন্দাবনে গিয়ে পুরুষ মানুষ ছেলেমেয়েরা যারা যাবেন, ছেলেরা যারা যাবে, আপনার চুল দাড়ি কাটবেন না। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, একদিনে চুল দাড়ি কাটে নাই, জানি তো হয় নাই, চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল কাটবেন না। কেন? কৃষ্ণ কাটে নাই। আর বৃন্দাবনে কৃষ্ণ বাকে বিহারীর কাছে আপনারা কেউ কাঁদবেন না। 11 বছর 56 দিন মানে কোন ছেলে ক্লাস 6-এ পড়েছে, সেটা বয়স 11 বছর হওয়া উচিত। তাই সেই বাচ্চাটা কেমন বয়স, সেখানে কিন্তু কৃষ্ণ রাজার ছেলে আনন্দে আছে। আপনি যদি কাঁদেন ভগবান কষ্ট পায়। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। যে যেখানে বসে আছেন একটা ভালো কথা শুনে রাখুন, ভগবানের মন্দিরে চাইতে নেই, যে চাই সে অল্প পায়, আর যে চায় না। আচ্ছা, আপনাদের এই জায়গাতে বড় গন্ডগোল হচ্ছে, মানে দেখবেন সামনেটাতে গন্ডগোল, বাকি কোথাও নেই। যত এই বাঁ দিকটাতে যত গন্ডগোল আর চিৎকার চেঁচামেচি। আপনারা পুকুরের নিচে বসে আছেন, অনেকে কিন্তু একবারে পুকুরে খালের নিচে বসে আছে। দেখুন যারা বসে আছে এত কষ্ট করে, আর যারা দাঁড়িয়ে আছেন তাদের চিৎকার কেন? হরে কৃষ্ণ। এইদিকে তা আপনাদেরকে বলে রাখি, কৃষ্ণের কাছে চাইতে নেই, ভগবানের কাছে চাইতে নেই। যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করে, মা তো বুঝতে পেরে যায় ছেলে কেন আমার কাছে ঘুরঘুর করছে, সে তো প্রয়োজনটা বুঝতে পারে। ঠিক সেরকম আপনারা ভগবানের কাছে যাবেন, তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে কি নাই। আপনি চাইবেন কেন? আপনি চাইবেন না। আপনাদের কি সমস্যা? এই যে আপনাদের কি সমস্যা? এই জায়গাটাতে প্রচন্ড চিৎকার হচ্ছে, কিন্তু সমস্যা মিটিয়ে নিন, একবারে ওখানে দাঁড়িয়ে থাকুন, কেউ যেন গল্প না করে। সামনে গন্ডগোল করলে না খুব মাথা খারাপ হয়ে যায়। যেটা বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। ভগবানের কাছে চাইতে নেই মা। কৃষ্ণের বন্ধু সুদামা ভগবানের কাছে গিয়েছিল, সুদামাকে জিজ্ঞেস করেছিল কৃষ্ণ তুই কেমন আছিস। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল সুদামা তুই কেমন আছিস। সুদামা বলেছিল আমি খুব ভালো আছি। কৃষ্ণ জানে সুদামা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবে একবারও সুদামা বলে নাই যে আমার অভাব আছে। ভগবান মনে মনে ভাবলো, সুদামা রে, এই জগতে যে চাই সে অল্প পায়, তোকে দেখি আমি জগৎকে শিক্ষা দেব। তোর স্ত্রী ভিখারিনী বসুন্ধরা তো ভিক্ষা করে বেড়াই, একবেলা পাস একবেলা পাস না। তুই যখন বাড়ি ফিরে যাবি না, তোর রাজ অট্টিলেখা করে দেবো, তোর স্ত্রীকে আমি রাজরানী করে দেবো। ভগবান যদি দেয় কেউ কেড়ে নিতে পারে না, আর ভগবান যদি নেয় তবে কেউ দিতে পারে না। এই জন্য গোবিন্দকে স্মরণ করবেন যে কোনো কাজে। আপনি পেয়ে গেছেন, আপনি স্মরণ করবেন, কাজে লেগে যাবে। মায়েরা, এ জীবনে কেউ কারো নয়, এ জীবনে কেউ কারো নয়। যতদিন স্বামী স্ত্রী সম্পর্ক আছে, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার আমার। দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে আর কোনো সম্পর্ক নাই। হরে কৃষ্ণ। খুব দামি কথা কিন্তু, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়। আপনার স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন তো? স্বামী বিবেকানন্দ একদিন আমেরিকার পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো একটা মেয়ের স্বামী মারা গেছে। যেমন আমাদের এখানে মেয়েদের স্বামী মারা গেলে হিন্দুদের আগুনে পোড়ানো হয়, মেয়েদেরকেও পোড়ানো হয় হিন্দু সমাজকে। বৈষ্ণব যারা তাদের সমাধিস্থ করা হয়। তো মুসলিমদের কি করা হয়? কবর দেওয়া হয়। তো ওখানে নিয়ম হচ্ছে আমেরিকাতে কোনো স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে তাকে কবর দেওয়া হয়। তো একটা মেয়ে তার স্বামী মারা গেছে কালকে,
আর আজকে খুব জোরে জোরে মেয়েটা হাওয়া দিচ্ছে কবর। যখন জোরে জোরে হাওয়া দিচ্ছে, বিবেকানন্দ প্রণাম করে বলল, মা, ভারতবর্ষের মেয়েদেরকে সতী নারী বলে, স্বামীকে ভালোবাসে বলে, আর তোমার স্বামী কালকে মারা গেছে আর তুমি কবরে জোরে জোরে হাওয়া দিচ্ছ, তোমাকে কোটি কোটি প্রণাম। মেয়েটা বলছে, না না, আমাকে প্রণাম করার দরকার নেই। বলে, কেন? আমি কিন্তু কবরে হাওয়াটা দিচ্ছি স্বামীর ভালোবাসার জন্য নয়। তবে কেন? আমাদের দেশে নিয়ম আছে যে স্বামী মরার পর কবরটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, ওই জন্য তাড়াতাড়ি আমি শুকিয়ে নিচ্ছি। এই জগতে কেউ কারো নয়। দিদি বলে, আমি আমার স্বামীকে কত ভালোবাসি। যদি কেউ রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, যে স্বামীর দেহটাকে ছপ্পর খাটে আদর করতে, আদর করে স্বামীকে তুমি যত্ন করে খাওয়াতে, সেই স্বামীর দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, তখন ছপ্পর খাটে আর শোয়াবে না। পাড়ার লোককে ডেকে বলবে, মরাটা বাস মরা হয়ে যাবে, নামিয়ে আন। তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে খড়ের দড়ি দিয়ে। যে স্ত্রী এত ভালোবাসতো শেষের দিনে, যে স্ত্রী এত ভালোবাসতো, সেই স্ত্রী কি করত? একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে সেই জায়গায় ছড়িয়ে দেয়। পশ্চিম বাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কন্যা কেন, শেষের দিনে সে ছাড়া আরে কেউ নাই। এই জগতে সবাই 2-4 দিনের জন্য কাঁদবে, একজন সারা জীবনের জন্য কাঁদবে। আমি প্রমাণ দেখেছি। ধানবাদে একটা জায়গায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, পরপর 2 দিন গান ছিল। প্রথম দিন গান করতে যখন গেলাম, তখন সেই বাড়ির মাসিমা দরজায় বসে আছে। জিজ্ঞেস করলাম, মাসিমা, সবাই কীর্তন শুনতে যাচ্ছে, আপনি যাচ্ছেন না কেন? তাহলে কি আপনি ঘর আগলে থাকবেন? উনি কিছুই বললেন। দ্বিতীয় দিন যখন কীর্তন করতে যাচ্ছি, ওনার বাড়ি থেকে বেরোচ্ছে, আসরকে যাচ্ছি, উনি বসে আছেন। মাসিমা যাবেন না? কোনো উত্তর নেই। সকালবেলায় যখন গান করে অন্য জায়গায় বেরোচ্ছি, জিজ্ঞেস করলাম, মাসিমা, কীর্তন শুনতে যান না কেন? উত্তর দেবেন তবে আমি যাব। বাবা, আমার 2টি ছেলে, যে ছেলেটা দেখতে পাচ্ছ সংসার করছে ওটা বড়, আর যেটা ছোট ছেলে না, যেখানে নাম কীর্তন হচ্ছে সেই জায়গাতে একটা পুরনো দেওয়াল ছিল। ছোট অবস্থায় খেলা করতে করতে দেওয়াল চাপা পড়ে আমার বাচ্চাটা ওখানে মারা যায়। আমি যে মা, যেখানে সন্তান মারা যায় সেখানে আমি যাবো কি করি? আমার মন যেতে ইচ্ছা করে, কিন্তু ওরা সবাই যায়, আমি যেতে পারি না। ওখানে গেলে আমার খোকার মুখ মনে পড়ে যায়। এই মা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে, ঝগড়া হবে না কি করে? আচ্ছা বলুন তো, আমাদের কান কটা? জোরে বলুন, কান কটা? 3টে। অনেকে ভয়ে বলছে না, কীর্তনিয়া 3-4টা জানতে পারে বোধ হয়। কান কটা? 2টো। মুখ কটা? মুখ কটা? 1টা। আচ্ছা, তাহলে মুখ 1টা, কান 2টো। বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? বলুন আপনারা। 1টি বলবি তো 2টো শুনবি, 25টা বলেন 1টাও শোনেন, এই জন্য গন্ডগোল। তবে বলে রাখি, কৃষ্ণ ভক্ত যারা, সাউন্ডটা বাড়াও ভাই, দয়া করে সাউন্ড বাড়াও। মনিটরটা তুমি বাড়াও, আর তোমার কিছু বাড়াতে হবে না, তুমি মনিটর বাড়াও। জয়নি তাই, হ্যাঁ, এইটা বাড়াও, বাস, তোমাকে নমস্কার রইল। এটা বাড়াও, ও অসুবিধা নেই। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, যে যেখানে বসে আছেন মাইরা। আসলে কৃষ্ণ ভক্ত যারা, তারা নরম হয়, আর অভক্ত যারা হয় তারা পাষণ্ড হয়। যেমন দাঁতে আসতে জীবকে প্রশ্ন করলো, 32 জন দাঁতের মাঝে তুই থাকিস কি করে? আমি নরম তাই বেঁচে আছি, আমি নরম বলে বেঁচে আছি। তবে হ্যাঁ, খুব নরম হবে না, মাঝে মাঝে ফোঁস করতে হবে। কেমন ফোঁস? রামকৃষ্ণদেব বলছে, কামড়াবি না, ফোঁস করবি। একদিন 32 জন দাঁত জীবকে বলছে, কেটে টুকরো টুকরো করে দেবো, 32 টুকরো করে রাস্তায় ফেলে দেবো। দাঁত কিছুই জীব কিছুই বলছে না। এখন বারবার যখন দাঁত বলছে, এমন কাটবো না, টুকরো করে কেটে রাস্তায় ফেলে দেবো, তখন জীব বলছে, বেশি বাড়াবাড়ি করিস না, এমন একটা কাজ করবো না, 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো। দাঁতগুলো বলছে, পারবি কি করে? লোক যখন রাস্তায় পেরোবে এমন গাল দিয়ে দেবো, এক চড়েই 32 জন ঝরে চলে যাবে। জায়গা আছে। তবে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি কাজ আপনারা করে যাবেন। শেষ নিবেদন, এই দেখুন ইনি বসে আছেন, ইনাদের মাঝে মাঝে হয়, মাথা নাও, মাঝে মাঝে হয়, ইনার খুব হয়, আর মেটাতে আমাদেরকে হয়। তো একদিন এক সাধু বাবা এসেছে, জল কই, এখন সাধু বাবা এসেছে, তো সাধু বাবা বলছে, সাধু বাবার কাছে স্বামী স্ত্রীতে গেছে, বাবা বাবা কি একটু জল পোড়া করে দিন, আমাদের খুব ঝগড়া হয়। বলে, কিরকম ঝগড়া? আমি যদি 2টো বলি ও 5টা বলে, মানে স্বামীটা বলছে, আমি যদি 2টো বলি ও 5টা বলে। বলছে, ঠিক আছে, এইদিকে আয়, কে বেশি ঝগড়া করে? তখন মেয়েটা বলছে, ছেলেটাকে বলছে, কে বেশি ঝগড়া করে?
সাধু বাবা বুঝতে পেরে গেছে যে মেয়েটি বেশি ঝগড়া করে, মানে ছেলে যদি 3টে বলে মেয়ে 25টা বলে। ছেলেটাকে ইশারা করে বললো তুমি চলে যাও, অসুবিধা নেই। মেয়েটাকে বলছে শোন মা, এই দেখ মন্ত্রপুত জল ফুসফুস করে দিলাম, তুই বাড়ি যাবি, তোর স্বামী যখন কাজ থেকে ফিরবে ও যখন 3টে বলবে তুই 25টা বলে ফেলবি, তোকে কোনো কিছু দরকার নাই। এই মন্ত্রপুত জলটা তুই যখনই আসবি কিচ্ছু বলবি না, তুই তো রেগে যাস, ওকে দেখবি আর সঙ্গে সঙ্গে মন্ত্রপুত জলটাকে হাতে নিয়ে নিবি, এরকম করে নিয়ে মুখে ভরে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন না? কিছু বুঝলেন না? কীর্তনে মজা আছে খুব। এই যে বলছেন না 3 ঘন্টা বেশি করবেন না, দেখুন কেন সারা রাত্রি করে দিলে সবাই একবারে বসতে পারবে, কিন্তু সারা রাত্রি করবো না, 3 পালার দাম একসঙ্গে লেগে যাবে, ওই জন্য গন্ডগোল আছে। মায়েরা, তার মানে কি বোবার 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 সত্য নাই।